একটু মনোযোগী হতে হবে। এই কারণে শাস্ত্র বলছে, হ্যাঁ অসুবিধাটা কোথায় হবে, বসার যদি অসুবিধা হয় তাহলে একটু উঠবস সমস্যা হয়, কারণ এক টিপে পাটা এরকম রেখেছেন ঝিনঝিন ধরে যাচ্ছে, সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, অপারক। এইটা একটা জীবনের পরীক্ষাও যদি আমরা ভেবে নেই তাও কিছু করার নেই, কষ্ট কিছু হবে। তো এইদিকে আরেকটু 4-5 আঙ্গুল আসলে হয়তো তাদের এই লাগছে না, তাও হবে না, কিছু করার নাই। যে দেখেন আমাদের এই মানব জীবনে কিন্তু অনেক আরামে আছি আমরা, জানি না, আমি অন্তত আমার নিজেকে পুণ্যাত্মা মনে করি না, জীবনে অনেক পাপ করেছি, করছি এখনো। আমাদের মৃত্যুর পরে 28 প্রকার নরক আছে, কোন নরকে যে কি কষ্ট দেবে আমরা নিজেও জানি না। আর নরকের বিবরণ দিলে আপনাদের শরীরের লোম কাটা দেবে, এগুলো আমরা পাঠে বলতে চাই না। 28 প্রকার নরক আছে গরুর কোরআন মোতাবেক। একদিন কোনো জায়গায় যদি সুযোগ হয় শুধু নরক নিয়ে আলোচনা করব। যা হোক, আমরা পার্শ্ববর্তী কথা না বলি, মাধবেন্দ্র পরিপাদের মূল পরিচয়টা হচ্ছে তিনি সনাতন গৌড়ীয় ভাবদাদার শাস্ত্রের মূল ভক্তিলতার বীজ। তিনি কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভুর পরম গুরু। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্র। তাহলে কোথায় সম্পর্কটা হলো, যে মহাপ্রভুর পরম গুরু, গুরুর গুরু মাধবেন্দ্র, তিনি ছিলেন অযাচক। আমরা গীতা আলোচনায় যাব, গীতা নিয়ে তো আপনারা সকলেই জানেন কম বেশি, আমরা গীতায় ঢুকবো, এই জায়গাটা আজকে আলোচনার দরকার আছে মনে করছে। এমন একটি মাসে আয়োজনটি হয়েছে, সনাতন শাস্ত্রে আমাদের বাংলা পঞ্জিকায় 3টি মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি মাঘ মাস এবং একটি কার্তিক মাস। অনেকে আবার চতুর্মাসী ব্রত করেন, সেটা ভিন্ন জিনিস। বৈশাখ মাস কেন পুণ্যময়, শাস্ত্রে বলা হচ্ছে যে এই মাসে যদি কোনো কাজ করেন, ভগবানের কাজ করেন, অন্য মাসের 1000 গুণ ফল হবে। কিছুই যদি না করতে পারেন, অর্থাৎ নিয়ম মাসও না মানতে পারেন, অন্তত ভোরে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন আর তুলসীতে জল সিঞ্চন করবেন। বৈশাখ মাসের 1 তারিখ থেকে অনেকে মাটির পাত্রে ছিদ্র করে তুলসীতে জল সিঞ্চনের ব্যবস্থা করেছেন। তো এই পুণ্যময় মাসে আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়া, এই 9টি একটা পাঠ আছে, অরুণ নাম কি ঠিক করেছে? আচ্ছা, শুক্রবারে অক্ষয় তৃতীয়ার দিন 4টার সময় একটা পাঠ হবে, অত্যন্ত পুণ্যময়। অক্ষয় তৃতীয়ার দিন 2টি পাঠ হবে, একটি হবে আপনাদের এখানে, আরেকটি হবে বাতিলপুর শান্তিদের বাড়িতে। তো এই মাসেই অক্ষয় তৃতীয়া। তো এই পুণ্যময় মাসে মাধবেন্দ্র পরিপাদ তিনি ছিলেন অযাচক। অযাচক বুঝেন? অযাচক মানে তিনি যেচে কিছু খান না, কেউ দিলে খাবেন, না দিলে নাই। সেই অযাচক বৃত্তিধারী মাধবেন্দ্র পরিপাদ তিনি একবার সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে তিনি একটি গাছতলায় বসে নাম কীর্তন করছেন, যমুনার ঘাটে স্নান করে ওটা নাম কীর্তন, সারাদিন চলে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে, কিচ্ছুটি খাননি। এমন সময় তিনি দেখলেন একটি ছোট্ট বালক কালো মতো একটি পিতলের ঘটিতে করে দুগ্ধ নিয়ে এসছে। এসে বলছে, মাধব তুমি তো কিছু খাওনি সারাদিন, এইটুকুন না। তো মাধবেন্দ্র পরিপাদ জিজ্ঞাসা করছেন, আমি যে আজকে সারাদিন খাইনি, তুমি কি করে জানো? তখন ছেলেটি বলছে, না না, এসব কথা শোনার আমার সময় নাই, তুমি দুধটা নাও, সেটা পান করো, আমি পরে এসে পাত্র নিয়ে যাবো। না না, বলো না যে তুমি কি করে জানলে যে আমি আজকে সারাদিন খাইনি? বলে, তুমি যে ঘাটে স্নান করতে গিয়েছিলে, মাতাজিরা তুমি নাকি বলা বলি করছিলে, মাতাজিরা শুনলো, আমি শুনলাম। মাধবেন্দ্র পরিপাদ বলে, না আমি তো বলিনি কাউকে, আমি তো অযাচক, কাউকে বলিনি খাওয়ার কথা। ছেলেটি বলছে, না আমার এখন সময় নেই, তুমি পাত্রটি ধরো। তো মাধবেন্দ্র করে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আচ্ছা তুমি কে গো? মানে জিজ্ঞাসা করছে তুমি কে? ছেলেটি বলছে, আমি গয়ালার ছেলে গো। গ্রন্থে লেখা আছে শব্দটি এরকম, গয়ালার ছেলে, মানে গোয়ালার ছেলে না। বলছে এইটাকে আমরা বলি ব্রজপুরী ভাষা। ব্রজের বৃন্দাবনে যারা তীর্থে গিয়েছেন ওইখানে ভাষাগুলো ওরকম। তো ছেলেটি বলছে, আমি গয়ালার ছেলে গো, ধরো ধরো দুধটি ধরো। তো মাধবেন্দ্র পরিপাদ ওই পিতলের পাত্রটি দুগ্ধ পান করেছেন, আস্বাদন করেছেন, তারপরে পাত্রটি ধুয়ে যখন দিবেন তখন দেখেন ছেলেটি আর নাই, চলে গিয়েছে। তিনি পাত্রটি নিয়ে
কোন একটা জায়গায় স্থান করে শুয়ে পড়েছে। সেই দিন গভীর রাত্রে মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্ন দেখছে। আমি সেই কথাটা দিয়ে আসছি যে গুরুদাস বণিকের এই ভক্তের স্বপ্নের সাথে রিলেটেড ঘটনাটা তাই বলছে। মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্নে দেখছেন ওই ছেলেটি এসছে, যে ছেলেটিকে তিনি দিনে দেখেছিলেন, সেই ছেলেটি এসে ডেকে উঠেছে, মাধব মাধব উঠো। কেন? যে আমি খুব কষ্টে আছি, তুমি আমার কাছে আসো। কোথায়? যে এই বৃন্দাবনে পাহাড়ের নিচে একটি জঙ্গল মতো জায়গা আছে, ওই জঙ্গলের নিচে আমি দীর্ঘদিন ধরে পড়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো। বলে কে? তুমি আসো, আমার সাথে আসো। দেখা গেল কি, আপনারা সকলেই জানেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অন্নকূট প্রবর্তন করেছিলেন ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য। ভগবানের একটি নাম হচ্ছে দর্পহারী, অহংকারীকে পছন্দ করেন না, এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী। তিনি ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন এবং একই সাথে তিনি ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন। তখন তিনি কৃষ্ণ পিতা বসুদেব সহ সকলকে দিয়ে তিনি অন্নকূট প্রবর্তন করেছিলেন। দাপর যুগে আজকে থেকে 5000 অধিক বৎসর পূর্বে সেই অন্নকূটটি হারিয়ে গিয়েছিল। আমরা যে অন্নকূটটি এখন করি সেটি শুরু করেছেন মাধবেন্দ্র পুরীপাদ। কাজে তথ্যগুলো আপনাদের জানা দরকার। আমরা দাপর যুগেরটা করি না, এটা হারিয়ে গিয়েছিল, মাধবেন্দ্র পুরীপাদ আবার শুরু করেছেন। তাহলে কি দাঁড়ালো? মাধবেন্দ্র পুরীকে ওই ছোট্ট বালকটি, গয়ালার ছেলে, টেনে নিয়ে যাচ্ছে, মাধব তুমি উঠো। তিনি স্বপ্নে দেখছেন যে জঙ্গলের নিচে আমি গিরি গোবর্ধন পর্বতের উপরে মন্দির ছিল, আমি সেখানে ছিলাম, তস্করের বয়ে পূজারী আমাকে মাটির নিচে জঙ্গলে পুঁতে রেখে পালিয়ে গিয়েছে, আমি খুব কষ্টে আছি, আমাকে তুমি উদ্ধার করো। যেমন নারায়ণ এখানে যেমন ওই যে আলমিরার ভিতরে অনেকদিন ধরে পড়ে আছে, আমি যেন বলছি যে এত সিমিলার। আমি ওনাকে বলেছিলাম সেদিন যে আমি কথাগুলো এখন বলবো না, পাঠে গিয়ে বলবো। আমার একটা ব্যক্তিগত ভাবে একটা হিসাব আছে যে গোবিন্দের কৃপায় যে কোথায় ঘটনাটি ঘটছে, ওনার স্বপ্নটা আমি দেখছি যে কোথায় হচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ ঘুম ভেঙে গেল। তিনি সকাল হয়ে যায়, ভোর হয়েছে, ব্রাহ্মদিন স্নান টান করে ছেলেটি যে জায়গাটিতে দেখিয়েছিল তিনি ওই জায়গাটিতে গ্রামের সকলকে ডাকলেন, এই যে তোমাদের এই ব্রজে কোথাও একটি জঙ্গল স্থান আছে, চলো। সকলে কোদাল কোন্তি নিয়ে গেলেন, গিয়ে জঙ্গল সাফ করে ছেলেটি যেরকম দেখিয়েছিল স্বপ্নে তিনি সমস্ত জঙ্গল পরিষ্কার করে দেখলেন ওইখানে মাটির নিচে বিশাল এক গোপালের বিগ্রহ পড়েছে। যে গোপালের বিগ্রহটি অন্নকূটের উপরে দেওয়া হয়। আপনারা দেখবেন অন্নকূটের যখন অন্ন মানে অসুবিধা নাই, মাইক্রোফোন চলবে, আর এই যে বিকল্প আছে ব্যাকআপ লাইট, এটাতে এমবি আছে, সমস্যা হবে না। তো ভগবান ওই মাটির নিচে দীর্ঘদিন ধরে কয়েক হাজার বৎসর পতিত ছিলেন। সেইখান থেকে মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় মাটির নিচ থেকে উদ্ধার করলেন। উদ্ধার করে তার ঘরে নিয়ে আসলেন। তিনি আবার স্বপ্নাদিষ্ট হলেন, মাধব আমাকে প্রতিষ্ঠিত করো। তখন মাধব কি করলেন? সমস্ত ব্রজবাসীকে নিয়ে অভিষেক করালেন। ওই আবার গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপালকে স্থাপন করলেন এবং এলাকাবাসী সকলকে নিয়ে কুত থেকে যে কি আসতেছে তিনি নিজেও জানেন না। হঠাৎ দেখা যায় কেউ চালের বস্তা, কেউ সিমেন্টের বস্তা, কেউ ইট রড সিমেন্ট নিয়ে আসছে। এখনো মন্দিরটা আছে গিরি গোবর্ধনের উপরে, সেখানে গোপালের মন্দির প্রতিষ্ঠা করা হলো। মাধবেন্দ্র পুরীপাদকে তিনি বললেন যখন অন্নকূটের সময় চলে আসছে, মাধব আমাকে তো প্রতিষ্ঠা করলে, তোমার মধ্য দিয়ে আমি আবার অন্নকূটটি প্রবর্তন করতে চাই। ফলে কি হলো? ওই যে আদেশ দিলেন, ভগবান আদেশ দিলেন, তখন মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত ব্রজবাসীকে বললেন আমরা অন্নকূট করব। তারা তো জানে না অন্নকূট কি। তখন মাধবেন্দ্র পুরীপাদ সব যখন বুঝালেন, তখন দেখা গেল যে কুত থেকে যে আসতেছে, কেউ লুচি করে আনতেছে, কেউ পিঠা করে আনতেছে, কেউ অন্ন করে আনতেছে, কেউ হয়তো শাল পাতা নিয়ে আসছে, কলা পাতা নিয়ে আসছে। দেখতে দেখতে বিশাল অন্নকূট হয়ে গেল। অন্নকূটের এত আনন্দ হলো এবং সেই দিন থেকে শুরু করলেন, যেদিন থেকে একটানা 7 দিন
মানে শেষ হয় না। ভক্তদের যে আকাঙ্ক্ষা ভগবানকে দেওয়ার জন্য, যে যেমন একজন মা তার সন্তানকে দেওয়ার জন্য যে আকাঙ্ক্ষা থাকে, আমি যদি নিজের হাতে, ওই যে ব্রজবাসীরা যখন ছোট্টবেলা কৃষ্ণ গোষ্ঠে যেতেন, গুচারণে যেতেন, তখন সমস্ত ব্রজবাসীরা আক্ষেপ করতেন, হায়রে আমার যদি শিশুটি কৃষ্ণ হতো, আমি যদি এই কানাইকে একটু নিজের হাতে ননি খাওয়াতে পারতাম, আমি যদি এই কৃষ্ণের মাথায় যদি ময়ূর কুচ্ছটা বেঁধে দিতে পারতাম, আমি যদি আমার আমি যদি একটু আদর করতে পারতাম। প্রত্যেক মাতাজির কিন্তু সন্তান আছে, কিন্তু কৃষ্ণ সর্বাকর্ষতে কৃষ্ণ, যে সকলকে আকর্ষণ করে তিনি তো কৃষ্ণ। সকল মাতাজিরা আক্ষেপ করতেন, হায়রে আমার ছেলেটি যদি কৃষ্ণ হতো। ভগবান বলেন, তাই ঠিক আছে, তথাস্তু। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আমি কাহিনীতে যাব না, আমি এই জায়গায় থাকি। আপনারা জানেন যে ব্রহ্মা যখন সমস্ত শিশুকে হরণ করেছিলেন, কৃষ্ণ সমস্ত বালকের বেশ ধরে ফিরে এসেছিলেন মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। মায়েরা দেখেছিলেন তার ছেলে এসছে, আসলে তার ছেলে না, কৃষ্ণ তার ছেলের রূপ ধরে যার যা প্রত্যেকের করে এসেছে, সকলের মনোবাঞ্ছা পূর্ণ। তো মাধবেন্দ্র পরিপাত যখন অন্নকূট করলেন, শেষ হয় না, ভক্তদের আকাঙ্ক্ষা শেষ হয় না, সকল মায়েরাই দিচ্ছে। দেখতে দেখতে একদিন 2 দিন করে 7 দিন হয়ে গেছে। এই জন্য আমরা অন্নকূট 7 দিন করি। একইভাবে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে ইন্দ্রের কূপ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য গিরি গোবর্ধন পর্বতকে বা হাতের কনিষ্ঠাঙ্গলে 7 দিন 7 রাত ধরে রেখেছিলেন। এই কারণে অন্নকূট একদিন হয় না, 7 দিন হয়। 7 দিন কোনো কোনো মন্দিরে দেখবেন এই তারিখ হয়েছে, পরেরটা আরেক তারিখ হয়েছে। এ থেকে আমাদের আবার সুবিধা হয়। আমাদের সুবিধা কি না, প্রসাদ খাওয়ার সুবিধা না, খালি পাঠেরও সুবিধা হয়। একদিনে হলে তো ওই যে পৌষ সংক্রান্তি আমরা বলি যে একদিনে সব পিঠা করো কেন, সারা মাস করে না, তো বেশি খাওয়া যাবে। সকলে একদিন নিমন্ত্রণ দেয়, কয়েক মায়ের ঘরে যাবো। তো অন্নকূট ভগবান কৃপা করে 7 দিন দিয়েছে। তো বিভিন্ন মন্দিরে আমাদের সুবিধাটা হচ্ছে এই কারণে যে আমরা বিভিন্ন মন্দিরে পাঠের যোগ দিতে পারি। আমরা প্রতি বছর আগে 5 বছর ধরে আমরা একটা প্রোগ্রাম সেট করে রেখেছি। সর্বশেষ অন্নকূটটি হয় নাসিরনগর পাগল শঙ্করের মন্দিরে, এবং আমি পাগল শঙ্কর মন্দিরে গিয়ে পাঠ করি শেষ দিন, আর দ্বিতীয় দিন তৃতীয় দিন বানিয়াচল যাই, মানে রুটিন করা আছে। 7 দিন হওয়াতে ভক্ত সংখ্যা বেশি পাওয়া যায়। তো মাধবেন্দ্র পরিপাত যখন অন্নকূট করলেন, আনন্দ চলছে ভগবানের গোপালের, কিন্তু এইখানেই শেষ না, পরের অংশটা এখন শুনেন। মাধবেন্দ্র পরিপাত যখন গোপালকে প্রতিষ্ঠা করে সেবা পূজা করছেন, আরেকদিন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন। বলছেন, মাধব মাধব উঠো। বলি, কি হয়েছে? যে আমাকে যে তুমি প্রতিষ্ঠা করেছো, অন্নকূট করেছো, আমি দীর্ঘদিন মাটির নিচে ছিলাম, আমার শরীরের জ্বালা তো যাচ্ছে না। তুমি যে অভিষেক করিয়েছো, তো জ্বালা যাচ্ছে, তো কি করতে হবে প্রভু বলো। গোপাল বললেন, অনেক দূরে তুমি মলয় দেশে যাও। মলয় দেশে ভারতে জায়গাটি আছে যেখানে চন্দন হয়, মলয় চন্দন, সেখান থেকে তুমি চন্দন নিয়ে এসো। চন্দন এনে তুমি যদি আমার গাত্রে দিতে পারো, যেমন অক্ষয় তৃতীয়ার পর থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হবে 21 দিন। এগুলো কিন্তু সব একদম ভক্তিলতার কথা। তো মাধবেন্দ্র পরিপাত আদিষ্ট হলেন যে মলয় দেশ থেকে চন্দন আনতে হবে। তিনি রওনা হয়েছেন। দেখেন ভক্ত কাকে বলে, মানে কিভাবে ভগবান তার ভক্তকে কৃপা করেন। মলয় দেশে রওনা হয়েছেন। যেতে যেতে পথে একটি জায়গার নাম আছে রেমুনা, যারা তীর্থে গেছেন রেমুনা আছে। রেমুনাতে গোপীনাথের মন্দির আছে। সন্ধ্যা হয় সেইখানে মাধবেন্দ্র পরিপাত তিনি রেমুনাতে গোপীনাথের মন্দিরে গিয়েছেন। গিয়ে দেখলেন গোপীনাথের মন্দিরে ক্ষীরের বাটি, 12টা মাটির পাত্রে অমৃত খেলি, ক্ষীরটার একটা নাম আছে অমৃত খেলি, এই ক্ষীর ভোগ লাগানো হয়েছে গোপীনাথের মন্দিরে। সেইটা দেখে, সেই ক্ষীর থেকে যে সুঘ্রাণ বেরোচ্ছে, সুঘ্রাণ পেয়ে মাধবেন্দ্র পরিপাতের বড় আক্ষেপ, আরে কি চমৎকার ক্ষীর হয়েছে, আমি যদি একটা বাটি পেতাম তাহলে বুঝতে পারতাম এটা কেমন করে রন্ধন করা হয়েছে, তাহলে আমি গিয়ে আমার গোপালকে দিতে পারব। এটা চিন্তা করছেন মাধবেন্দ্র পরিপাত। চিন্তা করার সাথে সাথে আবার নিজেকে নিজে দোষারোপ, সর্বনাশ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি না অযাচক, আমি তো এটা বলতে পারি না যে আমি একটা বাটি যদি পেতাম, অপরাধ হয়েছে। তিনি সেখান থেকে চলে গেছে। গিয়ে রেমুনাতে একটি বাজার আছে, এখনো বাজারটি আছে। বাজারের দোকানের যে ঝাপট থাকে, রাত্র হয়ে গিয়েছে,
সে জাপটের নিচে তিনি শুয়ে পড়েছেন। শুয়ে তিনি আক্ষেপ করছেন, হায়রে আমি না অযাচক, আমি অপরাধ করে ফেলেছি গোপাল, গোপীনাথ তোমার কাছে অপরাধ করে ফেলেছি, আমি তো যেচে কিছু চাই না, আমার আজকে অপরাধ হয়েছে, আমি তোমার ক্ষীরের ভাণ্ড চেয়েছি। তিনি রাত্র শুয়ে শুয়ে কান্না করছেন। গভীর রাত্র যখন হয়েছে তখন ওই মন্দিরের পূজারীকে গোপীনাথ স্বপ্নে দেখালেন, পূজারী তুমি উঠো, কি হয়েছে? যে আমার তো আজকে ঘুম আসছে না। গোপীনাথে বলছেন আমার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? যে আমার এক পরম ভক্ত উপবাস আছে, না খেয়ে আছে। বলছে না খেয়ে আছে, তো এত রাত্রে কোথায় আপনার ভক্ত? পূজারীকে গোপীনাথ বলছে আমার ভক্তের নাম মাধব, সে বাজারে আছে কিন্তু সে কিচ্ছু খায়নি। তো পূজারী বলছে যে এত ভোরবেলা সারা রাত চলে গেছে, এখন কোথা থেকে খাবার দেবো? দেখেন ভক্তের অধীন ভগবান। এই যে আপনারা বলেন না যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে পঞ্চকল্পতরু। গোপীনাথ পূজারীকে বলছেন তুমি তাকে খাবার দিয়ে এসো, উপবাস, খাইনি কিছু। তো পূজারী বলছে তোমার তো কিছুই নাই মন্দির, কি দেব? যে ক্ষীর বুক দিয়েছিলাম 12টি বাটি, আমি তো গুনে গুনে নিয়ে গিয়েছি, কিচ্ছু নাই। গোপীনাথ বলছেন না রে, আমি একটা বাটি চুরি করে আমার আঁচলের নিচে রেখে দিয়েছি, তুমি এসে নিয়ে যাও। পূজারী বলছে না না, আমি তো 12টা বাটি দিয়েছি, 12টাই নিয়ে নিয়েছি। বলে না, তুমি এসে দেখে যাও, আমি একটা বাটি, আমি ভ্রম হয় যে তোমার গোনাতে, একটা বাটি আমার আঁচলের নিচে আমি চুরি করে রেখে দিয়েছি। ঠিকই পূজারী গিয়ে দেখলো গোপীনাথের আঁচলের নিচে একটি অমৃত খেলি ক্ষীরের বাটি জমা হয়ে আছে। সেই বাটিটি নিয়ে সে চিন্তা করছে যে কত বড় ভক্ত, তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছেন। সেই থেকে মন্দিরের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। আপনি গেলে দেখবেন মন্দিরটিতে লেখা আছে, শুধু গোপীনাথের মন্দির না, লেখা আছে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, তিনি কিনা তার ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখে দেন। সেই ক্ষীরের বাটিটি নিয়ে মাধবেন্দ্র পরিপাতকে ডাকছে। ওই পূজারী কিন্তু চিনে না, মাধব মাধব বলে ডাকছে যে আমার গোপীনাথের এত বড় ভক্ত, যার জন্য আমার গোপীনাথ আজকে কলঙ্কিত চুরের খাতায় নাম লিখিয়েছেন, তুমি কোথায়? সেই মাধবেন্দ্র পুরীর কাছে ডাকতে ডাকতে গিয়ে দেখেন মাধব তখনও ঘুমায় নাই, মানে কান্না করছে যে আমি আজকে অযাচক হয়ে যাচনা করেছি, আমার অপরাধ হয়েছে। সেই মাধবেন্দ্র পরিপাতকে দেখে ওই ক্ষীরটা দিয়েছেন যে মাধব তোমার জন্য গোপীনাথ চুরি করেছে, আমি 12টি পাত্র দিয়েছি, 12টি নিয়েছি, কি করে আরেকটি পাত্র থাকে? আমি তো গণাতে ভুল করি নাই, কিন্তু তিনি আরেকটি পাত্র দেখো ভক্তের জন্য রেখে দিয়েছেন। কত বড় ভক্ত নেতা হয় গোপীনাথ। সেই প্রসাদটি ক্ষীরটি ভোর হয়েছে, মাধবেন্দ্র পরিপাত আস্বাদন করছেন, কি অমৃত, অমৃত খেলি, ক্ষীরের নামই অমৃত খেলি, আস্বাদন করছেন। সূর্য উঠে গিয়েছে, ভোর সকাল হয়ে গেছে। মাধবেন্দ্র পরিপাত চিন্তা করলেন আমি এখানে থাকবো না, কালকে যখন সব জায়গায় রটনা হয়ে যাবে যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছেন, আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। কত বড় ভক্তদের প্রতিষ্ঠাকে বিষ্ঠা তুল্য করেছে না। আমি আমার সুনাম চাই না, সকলে আমার কাছে চলে আসবে, ছুটে আসবে, আমি থাকবো না। মাধবেন্দ্র পরিপাত ওই ক্ষীরের মাটির পাত্রটি, ভক্তগণ, ক্ষীরের মাটির পাত্রটি টুকরা টুকরা করে ভেঙে আঁচলে উত্তরীয়তে বেঁধে ভোরবেলা হেঁটে রওনা হয়েছেন, মলয় দেশে যাবেন। আমি এখানে থাকবো না। সারাটা রাস্তা হেঁটে যাচ্ছেন, একটু একটু করে মাটির টুকরা মুখে দিচ্ছেন, আস্বাদন করছেন অমৃত মাটির টুকরা, অমৃত গোপীনাথের সে অমৃত খেলি একটা একটা টুকরা মুখে দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে মলয় দেশে পৌঁছেছেন। মলয় দেশে পৌঁছে মলয় দেশের রাজাকে বলছেন, হে রাজন, আমি স্বপ্নাদিষ্ট হয়েছি, আমার গোপাল বলেছেন গোপালকে চন্দন দিতে হবে, তার শরীরের জ্বালা যাচ্ছে না। রাজা শুনে খুব খুশি হলেন,
তিনি বললেন আমার তো জীবনটা সার্থক, যে আমার বনের যদি চন্দন ভগবানের সেবায় লাগে। চন্দন দেয়া হলো, গাড়ি করে রওনা হবেন। ওই দিন আবার গোপীনাথের মন্দিরের যেমনি অবস্থা তেমনি গোপালের মন্দির। গোপাল আবার স্বপ্নে দেখালেন মাধবেন্দ্রকে, এই জায়গাটি মন দিয়ে খেয়াল করতে হবে। বলছেন মাধব, শুধু চন্দনে তো হবে না, শুধু চন্দনে হবে না মাধব, চন্দন তুমি নিয়ে যাচ্ছ, সাথে কর্পূর নিয়ে যেতে হবে। শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছেন, হে ভক্তগণ, চন্দন যেমন লেপন হয় সেটা হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে তাতে অশ্রু জল। ভগবান বলছেন যে তোমার চন্দনের ভিতরে যদি তুমি একটা ফোঁটা অশ্রু জল দাও, কর্পূর যদি দাও, তাহলে তোমার শীতলতা বৃদ্ধি পায়। মাধবেন্দ্র পরিপাতকে যখন তিনি আদেশ দিলেন যে তুমি চন্দন শুধু নিলে হবে না, সাথে কর্পূর নাও। কেন? চন্দনের মধ্যে কর্পূর দিলে তার শীতলতা বাড়ে। তখন সে রাজার বাড়ি থেকে মাধবেন্দ্র পরিপাত চন্দনের সাথে কর্পূর নিলেন। এই জন্য ভক্তিলতা গ্রন্থে বলা হচ্ছে চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রু জল। যখন একজন ভক্তের অশ্রু গলে জল বেরিয়ে আসে, বুঝতে হবে সেই মোমের মতো আমার দেহের যত পাপ আছে সেটা গলে গলে বেরিয়ে যাচ্ছে। কিছুই তো ভগবানকে আমার দেওয়ার নাই, কি দিয়ে পুজিব ভগবান তোমাকে? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, কি দিয়ে পুজিব তোমায় ভগবান? আরে গঙ্গা জল দিয়ে আমরা গঙ্গা পূজা করি, আমার কি ক্ষমতা আছে? বাগানে ফুল ফুটিয়ে বলি ফুলটি আমি বানিয়েছি, আমার কি ক্ষমতা আছে একটা ফুল বানানোর? একটা ঘাস ফুল বানানোর আমার ক্ষমতা নাই। অথচ কত অহংকার করে বলি আমি কোটিপতি ধনী, এই আমার কিচ্ছু না, কিচ্ছু না, সব পরে থাকবে। ভগবান বলছেন আমি কোনো কিছুর কাঙ্গাল না, কিন্তু ভক্তের ভক্তির কাঙ্গাল। শুধুমাত্র দু ফোঁটা অশ্রু জলের কাঙ্গাল, আমি এর বেশি কিচ্ছু চাই না। গোবিন্দের কি কিছু অভাব আছে? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবই তো তার গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করি। দিতে হবে কি? আমার হৃদয় থেকে যদি দুটি ফোঁটা অশ্রু দিতে পারি, তবেই সেটি ভগবানের পদ্ম চরণে, চরণ কমলে যদি পতিত হয়, তবে দুর্লভ মনুষ্য জন্মটি সার্থক হবে। মাধবেন্দ্র পরিপাত চন্দন এবং কর্পূর নিয়ে যখন ফিরে আসলেন গোপীনাথের মন্দিরে, আবার রেমুনাতে এসে তিনি যখন গোপালের মন্দিরে আসবেন, আসতে পারেন নাই। রেমুনাতে তিনি আবার স্বপ্নে আদিষ্ট হয়েছে। তাকে বলা হচ্ছে মাধব, আমি গোপাল আর গোপীনাথে কোনো তফাৎ নাই। আজকে গতকালকে অক্ষয় তৃতীয়া গিয়েছে, আজকে থেকে তুমি চন্দন যাত্রা 21 দিন এই গোপীনাথের দেহে লেপন করবে। গোপীনাথকে চন্দন দিলে আমি গোপাল সেই চন্দন পাবো। দেখে কি চমৎকার রিলেটিভ, মানে কানেক্টিভ প্রত্যেকটা বিষয়ের সাথে ভগবান কত সুন্দর করে আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। মাধবেন্দ্র পরিপাত তেমনি এই শিক্ষাটি আমাদের জীবনধারায় নিয়ে এসেছেন, অন্নকূট প্রবর্তন করেছেন, এবং শাস্ত্র সেই শিক্ষাটি দিয়েছে। ভগবান নিজে বলেছেন আমি ভক্তের ভক্তির বড় কাঙাল। চমৎকার একটি উদাহরণ আছে ভাগবতে। যখন প্রহ্লাদ মহারাজ, সকলেই জানেন, প্রহ্লাদ মহারাজ যখন দেখেছেন তার ভক্তির বলে হিরণ্যকশিপুকে হত্যা করা হয়েছে, তখন হিরণ্যকশিপুকে হত্যার পরে নরসিংহ অবতার ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, সুন্দর একটি কথা বলেছিলেন, প্রহ্লাদ তুমি একটা কিছু চাও। প্রহ্লাদ বলছেন কি চাইবো তোমার কাছে? তুমি রাজা হও। বলে তুমি রাজা হয়ে গেছি, এতদিন আমার বাবা ছিল, বাবা নাই তো আমি রাজা, আমার কিচ্ছু চাই না, আরে কিছু একটা চাও। বলছেন আমার কিছু দরকার নাই, তুমি আমাকে চাও। প্রহ্লাদ বলছেন আমি তো তোমাকে আগেই পেয়েছি, যদি আমি তোমাকে নাই পেতাম এত বিপদ থেকে আমাকে কে রক্ষা করেছে? হ্যাঁ, আমাকে কে রক্ষা করেছে তো বিপদ থেকে? তখন বলছে তুমি তারপরে একটা কিছু চাও। তখন দেখেন কিরকম পুত্র। প্রহ্লাদ বলছেন হে ভগবান, হে জগদীশ, তুমি যদি আমাকে একটা কিছু দিতে চাও,
আমার পিতা না বুঝে সারা জীবন হরি বিদ্বেষী ছিলেন হিরণ্যকশিপু, বাবা অনেক পাপ করেছে, তুমি যদি প্রভু কিছু দিতে চাও তুমি কৃপা করে আমার বাবার সমস্ত পাপ তুমি মাফ করে। তখন নরসিংহ অবতারে ভগবান বলেছিলেন, প্রহ্লাদ তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান, তোমার পিতা মাতা আছেন, তুমি মায়ের গর্ভে জন্ম নিয়েছো, তোমার মায়ের নাম কয়াদু, তোমার পিতা ছিলেন হয়তো এখন নাই। ভগবান বলছেন নরসিংহ অবতারে, প্রহ্লাদ তুমি কত ভাগ্যবান, আমার দেখো পিতা মাতা নাই এই অবতারে। কারণ ভগবান তো এই স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়েছেন নরসিংহ অবতারে। দেখো প্রহ্লাদ তোমার তো পিতা মাতা আছে, তুমি তো মায়ের কুলে করে এসেছো, আমি সেই ভালোবাসার বড় কাঙাল। আমি কথাটা বলতে বলছি, ভগবান বলছেন এখানে আমি ভালোবাসার বড্ড কাঙাল, যিনি সমস্ত পৃথিবীর মালিক তিনি বলছেন কাঙাল। কেন? তিনি ভক্তের ভক্তিকে বড় পছন্দ করেন, সাথে যদি ভরপুর থাকে খুব খুশি হন। যাই হোক, আমি আর এদিক যাচ্ছি না, আমার অপরাধ ক্ষমা করবেন। ভগবান কৃপা করেছেন, আপনারা যারা নিয়মিত পাঠে আসেন একটা খেয়াল করবেন যে সব জায়গায় সব গৃহে একরকম ভাব হয় না, সব জায়গায় সকলের গৃহে সব জায়গার পাঠ একরকম আস্বাদন হয় না। এটার দুটি তিনটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে দাতার ভক্তির গভীরতা, যিনি পাঠের আয়োজন করেছেন তার ভক্তি কতটুকু আছে, তার ভক্তির প্রগল্ভতা গভীরতা কতটুকু আছে। এবং ওইখানে দ্বিতীয়ত হচ্ছে ভক্তরা যারা আসবেন তাদের ভগবানের প্রতি শ্রদ্ধা কতটুকু আছে। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যিনি পাঠ করছেন তিনি কতটুকু শ্রদ্ধাবান। এই তিনটি যখন মিলবে তখন গিয়ে সেখানে প্রেম হবে। এমনিতে প্রেম হবে না। আপনি একটা লোককে বলেন তো শুধু শুধু কান্না করতে, সে পারবে না, বলেন তাই হাসতে পারবে না। ভগবান যখন তার উপরে সেই কৃপা করবেন তখনই তার পাপ স্খলন হবে। কৃপা চেয়ে নিতে হবে। আমরা একটু গীতায় প্রবেশ করি, সময় ঘড়ির কাঁটা মাপ করে না, কিছুই করার নাই। আসলে ভগবানের কথা এত আনন্দময়, মানে কোথাও যে আমরা যখন বসি কি করে যে সময় চলে যায় বুঝতে পারি না। এই জন্য ওই মেঘনার পাড়ের উদাহরণটা দিই। এখন প্রায় গিয়েছিলাম কিছুদিন আগে উৎসবে, চাতলপাড় নাম মামা মনে করে দিয়েছে, মেঘনা নদীর তীরে চাতলপাড় গিয়েছিলাম বার্ষিক উৎসবে। তো পাঠে গিয়েছি, সেখানে উৎসবের মাঠে 5 থেকে 7 হাজার হবে ভক্ত, বিশাল মাঠ। আমি নিজেই দেখে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। তো পাঠ সন্ধ্যা শুরু করেছে 8টার দিকে, রাত্রে 11টা পর্যন্ত। মানুষ আর উঠে না, বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল। তাই বললাম যে শেষ করে দিই, চলে আসবো। এখন কমিটি থেকে বলো যে না, আপনাকে আরো একদিন পাঠ করতে হবে, আমরা আপনাকে ছাড়ছি না, থাকতে হবে। তো থেকে গেলাম, যে পরের দিন বলো সন্ধ্যা 7টা থেকে। তাই বললাম এত সকাল কি লোকজন আসবে? আমি যে বাসাতে ছিলাম দেখা যায় 7:45টার দিকে উৎসব কমিটির সভাপতি শম্ভু রায়, ওই এলাকাতে বণিক সম্প্রদায় প্রচুর, এবং রায় পাল সম্প্রদায় আছে। হবিগঞ্জের বগলা বাজারে অনেক আত্মীয় স্বজন পেয়েছে সেখানে, আমি জীবনে যাইনি, প্রথম গিয়েছিলাম। তো সেখানে পরের দিন গিয়ে দেখি যে 7টার আগে মাঠ ভরে গেছে, এবং মাতাজি অনেক কয়েকশো মাতাজি হবে প্যান্ডেলের বাইরে কুয়াশাতে দাঁড়াই আছে, বসার জায়গা নাই। মানে ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে, প্রতিকূল পরিবেশ কষ্টে আসে না সেটা বোঝা যাবে না, যদি ভগবানের প্রতি আমার ভালোবাসা থাকে। আমরা একটু গীতা থেকে আস্বাদন করি। বলা হয় গীতা পাঠ, আসলে কি পাঠ করবো আমার যোগ্যতাই নাই। সেইখানে আজকে ভেবেছিলাম অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, গীতা, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় না কেন? আমরা যত জায়গায় গীতা পাঠে যাই, আমি সাধারণত পুরা গীতা নিয়ে কথা বলি। অনেকেই খণ্ডিত আলোচনা করেন। খণ্ডিত কেমন? কোথাও গেলে তো বলবেন যে প্রভু ওই ভক্তি যুগটা একটু পাঠ করেন, বা ওই বা দশমতা বিভূতি যুগটা করেন। কেউ তো বলবে যে ওইটা করেন। এটা আমার পছন্দ না। আমার পছন্দ না কেন? এটা খণ্ডিত। মনে করেন অন্য গ্রহ থেকে আমাদের পৃথিবীতে যদি একটা রকেট আসে, অন্য গ্রহের লোক এসে যদি সাহারা বনভূমিতে নামে, সে গিয়ে রিপোর্ট করবে পৃথিবীটা কেমন, যে দুদু মরুভূমি বালু। ওই রকেটটা যদি এসে আপনার বরফের দেশ সাইবেরিয়াতে নামে, সে গিয়ে রিপোর্ট দেবে পৃথিবী বোধহয় বরফে ঢাকা।
তার মানে সে খণ্ডিত দর্শন করছে, পূর্ণটা পাচ্ছে না। এই কারণে পুরা গীতাটি আলোচনা করার চেষ্টা করি। কিন্তু আজকে চিন্তা করেছি যে অধ্যায়টি নিয়ে কখনোই আলোচনা হয় না, প্রথম অধ্যায়টি। সাধারণত প্রথম অধ্যায় নিয়ে কোথাও আলোচনা হয় না, সব জায়গাতে শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে। কেন? তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে। ভগবান প্রথম অধ্যায়ে কথা বলেন। সমস্ত গীতাটি ভগবানের বাণী বলে আমরা বলি যে ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু ভগবান বলেছেন 574টি শ্লোক। অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে একটি, সঞ্জয় বলেছে 40টি, অর্জুন হয়তো 85টি বলেছে, সবকিছু মিলিয়ে 700 শ্লোক। কিন্তু প্রথম অধ্যায়টি আলোচনা হয় নাই। কিন্তু যদি বিশেষ করে আজকে আলোচনাটা এই কারণে করছি, কারণ আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মন থেকে ভালোবাসি এই গুরুদাস প্রভুকে। তিনি গীতামুখী এবং গীতা জানার যে আগ্রহ, তৃষ্ণা থাকতে হবে। শুধু গীতা না, যে কোনো বিষয়ে আপনার যদি তৃষ্ণা না থাকে, চাহিদা না থাকে, মনে করেন বৃন্দাঙ্গ বাজনা শিখবেন, গান শিখবেন, এটার প্রতি যদি আকাঙ্ক্ষা না থাকে, তৃষ্ণা না থাকে, তাষ্টি না থাকে, তাহলে আপনি সেটা আনন্দ পাবেন না। গীতার প্রথম অধ্যায়টি আরেকটি কারণ আলোচনা হয় না, কারণ প্রথম অধ্যায়ে তো ভগবান বলেননি এক। দ্বিতীয় হচ্ছে প্রথম অধ্যায়টি যুদ্ধের ঝঞ্ঝনা নিয়ে, এখানে যুদ্ধ নিয়ে আলোচনা, যুদ্ধ কি হবে না হবে এই নিয়ে। কিন্তু প্রথম অধ্যায়টি যদি, আজকে গৃহে কেন বলছি, মেইনলি আয়োজককে কেন্দ্র করে, যে প্রথম অধ্যায়টি মূল গীতার ভিত্তি। যিনি পাঠক বা শ্রোতা প্রথম অধ্যায়টি ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবেন, সমস্ত গীতা তিনি হৃদয়ঙ্গম করবেন। কারণ একটা ঘরের বিল্ডিং এর মূল হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন না থাকলে তো বিল্ডিং পড়ে যাবে। প্রথম অধ্যায়টিতে এত চমৎকার শ্লোক আছে, আমি দু একটা শ্লোক নিয়ে আলোচনা করি, তো বুঝতে পারবেন কেন প্রথম অধ্যায়টি গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়টিতে আপনারা দেখেছেন কি, আমাদের সনাতন ধর্মের যে প্রথম একটি বিশ্বাস, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি, অন্য ধর্মাবলম্বী সেটা বিশ্বাস করে না। সেই কথাটি ভগবান প্রথম অধ্যায়ে প্রমাণ করেছেন নিজের মুখে। অর্জুনকে তিনি বলছেন, অর্জুন, এই গীতা জ্ঞান তোমার আগে বিবস্বান সূর্যদেবকে দিয়েছি, তারপরে আমাদের প্রথম মানুষ মনুকে দিয়েছি, তার সন্তান ইক্ষ্বাকুকে দিয়েছি। গীতা জ্ঞানের সময় হারিয়ে গিয়েছিল, এখন আমি আবার তোমাকে দিচ্ছি। অর্জুন বলছেন, তা কি করে সম্ভব? তুমি তো আমার মতোই, তোমার বয়স 73, আমার বয়স 71, পিটাপিটি প্রায়, তো তুমি আমার আগের জন্মে দিয়েছো, তাদের তা কি করে সম্ভব? ভগবান বললেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। এখানে যে রাজারা দেখছো মাঠে যুদ্ধের জন্য উপনীত হয়েছে, তারাও বহুবার জন্ম নিয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। এই কথাটিতে ভগবান প্রমাণ করেছেন সনাতন শাস্ত্রে পুনর্জন্ম হয়। শ্রীমদ্ ভগবত গীতায় একটি শ্লোক বলেছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র। সময় থাকলে না বিস্তারিত আলোচনা করে, আমি সংক্ষেপ করব। প্রত্যেকটি শব্দের একটি ব্যাখ্যা আছে। ধৃতরাষ্ট্র কেন? তিনি জন্মান্ধ। ধৃতরাষ্ট্র কিন্তু ব্যাসদেবের ঔরসজাত সন্তান। ধৃতরাষ্ট্র অর্থাৎ যিনি রাষ্ট্রকে ধারণ করেন, ধৃতরাষ্ট্র। কেন? তিনি রাষ্ট্র ছাড়া কিছু, তিনি রাজ্য কাউকে দিতে চান না, তিনি পুত্র স্নেহ অন্ধ। জন্মান্ধ মানে পুত্র স্নেহ অন্ধ, মায়ায় অন্ধ, কামনায় অন্ধ। এই জন্য আমরাও সকলেই অন্ধ। এই জন্য গীতার প্রথম শ্লোকটি একজন অন্ধ লোককে বলা হয়েছে, যাতে আমাদের দিব্য চোখ উন্মিলিত হয়। ভগবান প্রত্যেককে জীবনে বারবার সুযোগ দেন, কিন্তু আমরা সুযোগটা নেই না। এক দেশে যখন একবার বন্যা হয়েছে, বন্যার সময় একটা ঘর যখন ডুবে যাচ্ছে, তখন উদ্ধারকারীরা এসে বলল, মাতাজি চলো, হ্যাঁ আমরা তোমাদের ক্যাম্পে নিয়ে যাব। তিনি বলছেন, না না না, আমি এখন যাব না, দেখা যাক কি হয়, আর কেউ যদি নেই এসে। কিছুদিন পরে তিনি খাটে উঠেছেন, ঘর ডুবে গেছে, তখন নৌকা নিয়ে লোক আসছে নেয়ার জন্য, তখনও বলছেন, আমি এখন যাব না, দেখা যাক কি হয়। কিছুদিন পরে একদম ঘরের টপ চাল পর্যন্ত জল উঠে গেছে, তিনি চালে বসে আছে, তখন হেলিকপ্টার আসছে নিয়ে যাওয়ার জন্য, না না দেখি আর কয়টা দিন কেউ। এক সময় তিনি ডুবে মরে গিয়েছে। সুযোগ আসছে, সুযোগটা নিতে হবে। ভগবান বহুবার ধৃতরাষ্ট্রকে ভালো পথে আসার জন্য সুযোগ করে দিয়েছে। ভগবান সর্বশেষ যখন দূতওয়ালি করেছেন, পাণ্ডবদের পক্ষ হয়ে তিনি দূত সেজে গিয়েছেন, ধৃতরাষ্ট্রকে বলেছেন, ধৃতরাষ্ট্র যুদ্ধর দরকার নাই, কিচ্ছু দরকার নাই, 5 ভাইয়ের জন্য মাত্র 5টি গ্রাম দিয়ে নাও, আমি মানিয়ে নেব। সেখানে কি হয়েছে, কৃষ্ণকে বরঞ্চ শিকল দিয়ে বেঁধে কত
নাস্তানাবুদ অবস্থা। কত সুযোগ দেওয়া হয়েছে। বিদুর বহুবার ধৃতরাষ্ট্রকে বলেছে তুমি এসব বাদ দাও, পুত্র স্নেহ থেকে সরে আসো। বহুবার ধৃতরাষ্ট্র সুযোগ দিয়েছে। যুদ্ধ যখন শুরু হয়েছে তখনও ভগবান সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগটি ধৃতরাষ্ট্র নেন নাই। কথাটা হচ্ছে ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন দুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মটা যদি আমরা কাজে না লাগাই তাহলে তো আমাদের ত্রুটি, ভগবানের তো ত্রুটি না। আমাদেরকে সুযোগ দেয়া হচ্ছে, এইটা বুঝতে হবে। প্রথম শ্লোকটিতে কি বলেছেন দেখেন কিরকম পক্ষপাতিত্ব। ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। এই একটি শ্লোক নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা করা যাবে। দুটি শব্দ শুধু বলে আমি পরে যাব। প্রথম কথা বলা হচ্ছে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রটি বলা হচ্ছে ধর্মক্ষেত্র, যেমন আজকে এই জায়গাটি ধর্মক্ষেত্র। কেন ধর্মক্ষেত্র? কেন? ভগবান বলছেন যেখানে আমার নাম কীর্তন হয়, ইয়ত্র বলা হচ্ছে গীতা পাঠনং পঠনং যথা তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সমেত। বৈষ্ণব তন্ত্র সার গ্রন্থের 34 শ্লোকে বলা হচ্ছে ভগবান বলছেন যেখানে আমার গীতা পাঠ হয় পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবান রাধয়া সমেত। ভগবান বলছেন সেখানে আমি একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। কাজে ভগবান এখানে আছেন, এটা হরিবাসর। সেইখানে কুরুক্ষেত্রের ইতিহাস অনেক লম্বা, সেখানে বলছি না। এটা ধর্মক্ষেত্র কেন বলা হচ্ছে? কারণ এখানে এক সময় মুনি ঋষিরা তপস্যা করতেন, হাজার হাজার বন জঙ্গল ছিল, তপস্যা করতেন, পর্যায়ক্রমে সেখানে কুণ্ড ছিল। সেইখানে ধর্মক্ষেত্রে কুরু বংশের অনেক পূর্বের প্রথম দিককার রাজা কুরু সেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি নিজের রক্ত বীজ রূপে বপন করে হাল কর্ষণ করে ভেবেছিলেন ধর্মক্ষেত্র স্থাপন করবেন। সেই কাহিনীতে আমি যাচ্ছি না। সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে শব্দটি শ্লোকের মধ্যে দ্বিতীয় প্রণিধানযোগ্য, তিনি কি বলেছেন সঞ্জয়কে? সঞ্জয়কে বলছেন মামকা পাণ্ডবশ্চৈব। এখন খেয়াল করেন, মামকা মানে আমার। শ্লোকের অর্থ কি? হে সঞ্জয়, ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার সন্তানেরা এবং পাণ্ডবের পুত্ররা যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে? প্রশ্নটা একটা ব্যাককলের মতো না। যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি ফুটবল খেলবে? বলছে যুদ্ধের জন্য সমবেত হয়ে, বলছে যুদ্ধের মানুষে। কথাটা তো ক্লিয়ার। এমনি যুদ্ধের জন্য সমবেত হয়ে অতঃপর কি করছে? তো যুদ্ধের কিন্তু যুদ্ধই করবে। কিন্তু প্রশ্নটা এরকম কেন? ফেসটা কিন্তু এই ধৃতরাষ্ট্রে লাগাইছে। মন দিয়ে দুটি শব্দ খেয়াল করে বলছে মামকা পাণ্ডবশ্চ। মামকা মানে আমার ছেলে। সে গর্ব করে বলছে আমার এরা কৌরব, আমার বংশের লোক। আর তোমার আপন ভাই পাণ্ডুর ছেলে তাদেরকে আলাদা করে দিয়েছে। মামকা পাণ্ডবশ্চ। এটা একটু খেয়াল করেন কথাটি। মামকা, সে বলছে আমার ছেলেরা। তাহলে পাণ্ডব কি তোমার ছেলে না? পাণ্ডবরা কি তোমার বংশের না? কেরম পার্সিয়ালিটি করে কথাটা বলছে যে আমার ছেলেরা আর ওই যে পাণ্ডবের ছেলেরা তারা যুদ্ধের জন্য সমবেত কি করছে? কথাটা খেয়াল করেন। বলছে মামকা, তারপর বলছে বলতে পারতো যে আমাদের বংশের ছেলেরা এখানে যুদ্ধ হয়ে গেছে, না বলে আলাদা করে দিয়েছে মামকা পাণ্ডবশ্চৈব কি মকুর্বত সঞ্জয়। পরের শ্লোকে যান। পরের শ্লোকে দুর্যোধন কি করেছে? দুর্যোধনকে বলা হচ্ছে দুর্যোধন। তার মানে কি? তার কথা যদি দেখেন সে দূর অতিক্রমে, সে সবসময় খারাপ কাজ করে দুর্যোধন। সে বর্ণনা দিচ্ছে দ্রোণাচার্যের কাছে গিয়ে। দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গিয়ে দ্রোণাচার্যকে দ্বিজোত্তম সম্বোধন করেছে। আর এই শ্লোকটিতে দুর্যোধনকে আবার বলা হচ্ছে রাজা। দেখেন একজন সচিব বা একজন মন্ত্রীর যে পার্সোনাল সেক্রেটারি চাকরি, সে তার গুরুকে তার মনের কথা বুঝতে পারে, তিনি কি চান। তাকে খুশি করার জন্য ধৃতরাষ্ট্র তো মনে মনে চায় যে আমার ছেলে যেন রাজা হয়, আর কেউ না, আমার দুর্যোধনের যেন রাজা হয়। এই জন্য সঞ্জয় সম্বোধন করে উত্তর দিয়েছেন। সঞ্জয় উবাচ রাজা দুর্যোধন বলছেন, রাজা দুর্যোধন। তিনি বলছেন যে রাজা দুর্যোধন কোথায় গিয়েছেন? দ্রোণাচার্যের কাছে গিয়ে তুষামোদি করছে। দেখেন ঘটনাটি। তিনি গিয়ে বলছেন হে গুরুদেব, দ্রোণাচার্যকে বলছেন গুরুদেব, আরে আপনার মতো তো কেউ হয় না, আপনি তো বিশ্বদেবের সমান। হ্যাঁ,
আপনি একটু দেখেন যে ওই পক্ষে কারা এসছে, আপনার সাথে যুদ্ধ করতে কারা এসেছে। গুরুদেবের ভুল ধরিয়ে দিচ্ছে রাজা দুর্যোধন। কিরকম ভুল ধরিয়ে দিচ্ছে? যে আপনি জানেন যে যার হাতে আপনার মৃত্যু হবে, ধৃষ্টদ্যুম্নের হাতে তার মৃত্যু হবে। ধৃষ্টদ্যুম্নের পিতা, যাকে আপনার দুইজন ছোটবেলা একসাথে লেখাপড়া করতেন, রাজার সাথে কথা ছিল সে আপনাকে অর্ধেক রাজ্য দেবে, রাজ্য দেয় নাই বলে আপনি চলে এসে ওই গুরুগিরি করছেন, অস্ত্র শিক্ষা দিচ্ছেন। আর আপনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে ওই রাজার ছেলে ধৃষ্টদ্যুম্নের হাতে আপনার মৃত্যু হবে। গুরুদেব দেখেন সেই ধৃষ্টদ্যুম্ন পাণ্ডব পক্ষের সেনাপতি, দ্রৌপদীর ভাই। ধৃষ্টদ্যুম্ন দেখেন কি চমৎকার বুদ্ধ রচনা করেছে। এইদিকে দেখেন সেনাপতি ভীম সামনে দাঁড়িয়ে আছে, রক্ষা করছে। প্রকৃতপক্ষে ভীম কিন্তু সেনাপতি না, কিন্তু এইখানে দুর্যোধনে তার গুরুদেব দ্রোণাচার্যকে বলছে যে দেখেন ভীম কেমন রক্ষা করছে। আপনি দেখেন আপনার শিষ্য, আপনার যার কাছ থেকে শিখিয়েছেন, সে ধৃষ্টদ্যুম্ন, অর্জুন এবং আপনার ছেলে, সবাইকে যখন আপনি শিখিয়েছেন, আপনার ছেলে মতোই তাকে আদর করেছেন, অথচ আপনার সেই হত্যাকারী বুদ্ধ রচনা করেছে। হ্যাঁ, গুরুদেবের ভুল। আপনি কি এই কারণে শিখিয়েছিলেন এদেরকে? আপনি কত বড় ভুল করেছেন তাদেরকে শিখিয়ে। পরে আবার দুর্যোধন কি বলছে যে হে রাজন, হে ব্রাহ্মণ, দ্বিজোত্তম বলা হচ্ছে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হে গুরুদেব, যে দেখেন আপনার পক্ষেও অনেক বড় বড় সেনারা আছে, বিশ্বদেব আছে, কর্ণ আছে, সাত্যকী আছে, চেকিতান আছে, ভূরিশ্রবা আছে, এরকম অনেক নাম বলেছে। বলছেন যে এত এত যে রাজারা আপনার সাথে বড় বড় যোদ্ধারা আছে, কিন্তু দেখেন আপনার সমান বিশ্বদেব আছে। এই জায়গাটি গুরুদেব আবার ফুসলাই কথাটা বলছে। দ্রোণাচার্য কোথায় আর বিশ্বদেব কোথায়? বিশ্বদেবের সাথে কি দ্রোণাচার্যের তুলনা চলে? বিশ্বদেব হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। আমাদের সনাতন শাস্ত্রে যে দ্বাদশ মহাজন আছে, দ্বাদশ মহাজনের একজন হচ্ছেন বিশ্বদেব। তিনি বলছেন গুরুদেবরা আবার খুশি করার জন্য, কতটুকু পলিটিশিয়ান দুর্যোধন। গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব যে দেখেন আপনার পক্ষে আপনার সমান বিশ্বদেব আছে, হ্যাঁ অমুক আছে তমুক আছে। বিশ্বদেব তো তার সমান না। কোথায় বিশ্বদেব আর কোথায় দ্রোণাচার্য? বিশ্বদেব স্বেচ্ছা মৃত্যু বর প্রাপ্ত পিতা শান্তনু কর্তৃক, ইচ্ছা না করলে তাকে কেউ মারতেই পারবে না। তিনি গঙ্গাপুত্র বিশ্বদেব। তো সেইখানে যখন এই কথা বলে আবার বলছে দুর্যোধনে যে আপনার দেখেন পক্ষে যারা আছে তারা সকলে তো বৃদ্ধ হয়ে গেছে, যে বিশ্বদেব তো বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ পিতামহ। এখন আপনি একটা কাজ করেন, বৃদ্ধ পিতামহদের যুদ্ধ চালাতে পারবে না, আপনি এদেরকে একটু গাইড করেন, তাকে রক্ষা করেন। বলা উচিত ছিল পাণ্ডবদেরকে মারেন, কৌরবকে যুদ্ধতে সাহায্য করেন, না বলছেন বুড়া বেটাকে সাহায্য করেন। এইভাবে পর্যায়ক্রমে কথাগুলো বলে গেছে। দুর্যোধন অসম্ভব রকম পলিটিক্স করে কথাগুলা বলছে। ওই দিকে যখন এই অবস্থা, তখন সঞ্জয় তার ধৃতরাষ্ট্র রাজাকে বলেছে, এই দেখেন আপনার ছেলে রাজা দুর্যোধন, হ্যাঁ রাজা দুর্যোধন এইভাবে কথাগুলো বলছে। কিন্তু ধৃতরাষ্ট্রকে তখন বলেছিলেন সঞ্জয় যে চাইলে এখনো আপনি যুদ্ধবদ্ধ করতে পারেন, আপনার ছেলেকে বলেন তুষামতি বাদ দিয়ে যুদ্ধ বাদ দিতে, এখন আপনি পারেন। অর্থাৎ তাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুযোগটি নেননি। এখানে অনেকগুলো শ্লোক আছে, আমি এতগুলো কথা বলতে চাইছিলাম না, আমরা পরবর্তীতে যেতে চেয়েছিলাম। বলছিলেন হে দ্বিজোত্তম, প্রথম শ্লোকের পরে রাজা সম্বোধন করা হয়েছে, যে শ্লোকটিতে বলা হচ্ছে রাজা বচনম প্রীতি। বলছেন সঞ্জয়, বলছেন দৃষ্টাতু পাণ্ডকানিম, পাণ্ডবদের সৈন্য বুরম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। রাজা সম্বোধন করা হচ্ছে দ্বিতীয় শ্লোকে। দুর্যোধনকে রাজা সম্বোধন। দুর্যোধন কি আসলে রাজা? এত কুলাঙ্গা তো রাজা না। কিন্তু সঞ্জয় কেন রাজা সম্বোধন করেছে? তার বাবারে খুশি করার লাগে, ধৃতরাষ্ট্রের খুশি করার লাগে, কারণ তার তো পুত্র স্নেহ অন্ধ। এইভাবে পরের শ্লোকে গিয়ে দেখেন বলা হয়েছে যে চতুর করে বলা হচ্ছে যে আচার্য
পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। দ্রুপদ কিন্তু দ্রোণাচার্যের একসাথে ক্লাসমেট, আর দ্রুপদের পুত্র তার মৃত্যু হবে জানতেন। এই কথাগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে, গুরুদেবের ভুল ধরিয়ে দিচ্ছে। এর আরো পরে যখন এইভাবে পর্যায়ক্রমে প্রথম অধ্যায়ে তিনি আলোচনা করে, অনেক সময় লাগে, আমি দুইটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে এই অধ্যায়ে ভগবান তারপরে কি করেছেন। যখন বিশ্বদেবকে সে খুশি করেছে, তখন বিশ্বদেবকে মনে করে দিচ্ছে, এই বুড়া বেটা, খুব ভালো করে যুদ্ধ করো, তোমারে সাপোর্টিং দিচ্ছি, ওরা তোমাকে দেখে রাখবে। তখন বিশ্বদেব বলে দ্রোণাচার্যকে বলছেন, হ্যাঁ দুর্যোধনকে বলছেন, দুর্যোধন, আমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার পক্ষে যুদ্ধ করব, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমাকে মনে করিয়ে দিতে হবে না। এই বলে আসলে কেন সে দৌড়ে যাচ্ছিল গুরুদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে, কেন যাচ্ছিল বিশ্বদেবের কাছে? তার ভিতরে একটা ভয় ছিল, তার একটা ভয় ছিল। যেমন প্রথম শ্লোকটাতে দুটানা কেন ছিল, ধৃতরাষ্ট্র দুটানাই কেন ছিলেন? যখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যুদ্ধ শুরুর পূর্বে ধৃতরাষ্ট্রকে সে বলছিলেন, হে ধৃতরাষ্ট্র, আমি তোমাকে দিব্য চক্ষু দেই, তুমি যুদ্ধ দেখো। ধৃতরাষ্ট্র বলছিলেন দেখতে চাই, আবার দেখতে চান না, দুটানায় ছিলেন। কেন? তিনি চিন্তা করেছেন সবসময় আমার ছেলেরাই জয়লাভ করুক, কিন্তু পরবর্তী ভেবেছেন যুদ্ধটা হচ্ছে পবিত্র একটি ধর্মস্থানে, আর ওই পক্ষে যিনি আছেন তিনি হচ্ছেন বাসুদেব। যদি আমার ছেলেরা হেরে যায়, আমি পিতা হয়ে তাদের মৃত্যু কি করে দেখবো? কাজে আমি দেখবো না। আমার যে সেক্রেটারি আছে সঞ্জয়কে তুমি দিব্য দৃষ্টি দাও। দেখেন ওইখানেও সুযোগটা হারাইছে, যে বারবার সুযোগ তাকে দেওয়া হয়েছে যে তুমি ভালো হয়ে যাও, তুমি দেখো। তিনি নেন নাই দিব্য চক্ষু, যে আন্দাজে আন্দাও। তখন সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হয়েছে। সঞ্জয় হস্তিনাপুরে বসে সমস্ত যুদ্ধ দেখেছে এবং সে বর্ণনা করেছে। এই অবস্থায় বিশ্বদেবের কাছে যখন গিয়েছে দুর্যোধন, বিশ্বদেব তাকে খুশি করার জন্য উচ্চস্বরে সিংহনাদে, এখানে লেখা আছে কথাটা সিংহনাদে, সিংহের মতো তিনি গর্জন করেছেন। তাকে দুর্যোধনকে হর্ষ আনন্দ দেওয়ার জন্য, তার ভয়টা কাটানোর জন্য। এই হর্ষধ্বনির সাথে সাথে সমস্ত ঢাকঢোল বাজতে, বেড়ি ঢাক ঢোল বাজতে শুরু করেছে, যাতে করে কৌরবপক্ষের সৈন্যরা উজ্জীবিত হয়। দুর্যোধন তো মহা খুশি, কিন্তু ভিতরে একটা ধুক ধুক মারছে। তিনি আবার দৌড়াচ্ছেন গুরুদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে। গুরুদেব এইভাবে করেন, এই করেন। দেখেন আমাদের পক্ষে কিন্তু অনেক বড় বড় সেনারা আছে। যখন এই অবস্থা, তখন ওই পক্ষে, পাণ্ডব পক্ষে কৃষ্ণ অর্জুন বলা হচ্ছে দিব্যরথে। এই পয়েন্টগুলো খেয়াল করবেন আপনিও, যেহেতু আপনি নিয়মিত পাঠ করেন। বিশ্বদেবও কিন্তু একটা রথে দাঁড়িয়ে আছেন। রথে ছিলেন না? কর্ণ তো রথে ছিলেন, দুর্যোধন রথে ছিলেন, কিন্তু গীতায় বলা হচ্ছে অর্জুন যে রথটিতে আছে সেটিতে বলা হচ্ছে দিব্যরথ। ওই রথকে কিন্তু দিব্যরথ বলা হয় না প্রথম অধ্যায়ে। এই ছোটখাটো পয়েন্টগুলো আজকে বলে যাচ্ছি, প্রথম অধ্যায়ে আলোচনা হয় না। বলা হচ্ছে দিব্যরথে দিব্য শঙ্খে ফু দিলেন। দিব্যরথ এবং দিব্য শঙ্খ, ওই শঙ্খটাকে, বিশ্বদেবের শঙ্খকে দিব্য বলা হয় না। দিব্য মানে চিন্ময়, দিব্য মানে চিন্ময়, অলৌকিক। কৃষ্ণের হাতের যে শঙ্খটা আছে তার নাম কি? পাঞ্চজন্য। পাঞ্চজন্যটি তিনি কোথায় পেয়েছিলেন? আপনারা সকলেই জানেন। তার কৃষ্ণের গুরুদেবের নাম শান্তিবনী মণি। শান্তিবনী মণির আশ্রমে শিক্ষা লাভ করেছেন, যে গুরু দক্ষিণা তিনিও দিয়েছে। গুরুদেবের পুত্র যখন মারা গিয়েছিল, গুরুদেবের পুত্র থেকে ফিরিয়ে আনার জন্য পাতালে যুদ্ধ করে শঙ্খচূড়কে হত্যা করে কৃষ্ণ শঙ্খচূড় তাকে পাঞ্চজন্য শঙ্খটি দিয়েছিল। আর অর্জুন অগ্নিদেবের তপস্যায় তার দিব্য রথ এবং শঙ্খ পেয়েছিল। যাক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করছি। সেখানে যে বিষয়টি রিলেটেড সেটি হচ্ছে দিব্য। কৃষ্ণ যখন পাঞ্চজন্য বাজালেন, অর্জুন যখন শঙ্খে বাজালেন, তখন এমন ভাবে নিনাদ হলো, এমন ভাবে শঙ্খধ্বনি বাজতে লাগলো, অন্যান্য ভাইয়েরও প্রত্যেকের আলাদা আলাদা আছে শঙ্খ, সেই আলাদা আলাদা নাম আছে, সমস্ত শঙ্খ যেন বাজতে লাগলো। তখন প্রথম অধ্যায়ে বলা হচ্ছে যে দুর্যোধন সহ কৌরবদের ভিতরে ভয়ে কাঁপতে শুরু করলো। যখন কৌরব পক্ষ থেকে শঙ্খ বাজিয়েছে,
পাণ্ডব পক্ষের কারো হৃদকম্পন হয় নাই। ওইটি হচ্ছে প্রথম অধ্যায়ের বড় আরেকটি রহস্য। আর যখন দিব্যরথে, মানে কি, আপনি দেখেন দিব্যরথে কৃষ্ণের অর্জুনের রথের 4টা ঘোড়া ছিল, সাদা ঘোড়া, শ্বেত ঘোড়া ছিল। আচ্ছা, আরেকদিন সময় থাকলে একটু ডিটেইলস বলবো, একটু দেরি হয়ে গেছে। সেখানে দিব্যরথে যখন তারা শঙ্খ বাজালেন, পাঞ্চজন্য, আবার বাজাও তোমার পাঞ্চজন্য, ঋষিকেশ, ভগবানকে সেখানে ঋষিকেশ সম্বোধন করা আছে। ঋষিকেশ কেন? যিনি সকলের মনের বাসনা পূর্ণ করেন। অর্জুনকে বলা হচ্ছে ধনঞ্জয়, খুলে দেখবেন একটা শ্লোকে ধনঞ্জয় সম্বোধন করে। ধনঞ্জয় কেন? অর্জুনকে ধনঞ্জয় কেন বলা হচ্ছে? যিনি তার বড় ভাই যুধিষ্ঠির মহারাজের যজ্ঞের জন্য সমস্ত ধন দৌলত জোগাড় করেছেন, ধনঞ্জয়। বলা হচ্ছে গুড়াকেশ, অর্জুনকে বলা হচ্ছে গুড়াকেশ। এই নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, আর দুটার সাথে বলবো না, থাকুক আজকে জন্য। গুড়াকেশ বলা হচ্ছে কেন? যে নিদ্রাকে জয় করে, যার ঘুম লাগবে না, ঘুম লাগবে না। ঘুম বলতে শুধু ঘুম না, অজ্ঞানতার ঘুম। অর্জুনকে শুধু গুড়াকেশ বলা হয়েছে, আরো তো 4 ভাই ছিল, তাদেরকে তো গুড়াকেশ বলা হয় না। অর্জুন এমন জ্ঞান অর্জন করেছিল যে দিনে রাত্রে একইভাবে তীর চালনা করতে পারত। অর্জুনকে বলা হয় সব্যসাচী। দিনের আলোতে যেমন মারতে পারত, রাত্রে মারতে পারত, দিন রাত সমান। কারণ সে ঘুমকে জয় করেছে। ঘুম মানে অজ্ঞানতা, এই জন্য তার নাম গুড়াকেশ। যখন যুদ্ধ শুরু হবে তখন যে বিষয়টি হলো, অর্জুনের এইদিকে যখন শঙ্খ বাজলো, সকলে ওরা ভয়ে কাঁপতে শুরু করলো, হৃদকম্প হলো। আবার দুর্যোধন গেল তার গুরুদেবের কাছে, গুরুদেব আমার পক্ষের কিছু ভয় আছে। কিরকম? আমার পক্ষে একটা ভালো ছেলে আছে, তার নাম হচ্ছে বিকর্ণ। দুর্যোধনের একটা ভাইয়ের নাম বিকর্ণ। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, আমরা তো সোল্লাসে তার কাপড় খুলছিলাম, কিন্তু একটা ভাই প্রতিবাদ করেছিল, বিকর্ণ। সে একটু আবার ধার্মিক, এই কুরুক্ষেত্রের ধর্মের পক্ষে, সে যেহেতু আবার আমাদের পক্ষ সাইরা ওই দিকে না যায়, গুরুদেব একটু খেয়াল রাখবে। এইভাবে প্রথম অধ্যায়টি অনেক অনেক তথ্য আছে। তো প্রথম অধ্যায়টি যারা পড়েন নিয়মিত একটু খেয়াল করবেন, এটাতে অনেক তথ্য আছে। আমরা তো সময় কম দিতে পারছি না, আমরা প্রথম অধ্যায়টি টপ দেব। এইভাবে প্রথম অধ্যায় হচ্ছে গীতার মূল ভিত্তি। প্রতিটি শব্দ, মানে প্রত্যেকটা রাজার, তার নাম চেকিতান কেন, তার নাম সাত্যকী কেন, তার নাম ভূরিশ্রবা কেন, প্রত্যেকটি নামের আলাদা আলাদা অর্থ আছে। তো এইভাবে প্রত্যেকটি রাজা, তার পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য, আর ওইদিকে মাত্র 7 অক্ষৌহিনী সৈন্য। কিন্তু কারা জয় লাভ করেছে? এইদিকে দেখেন বড় বড় সেনাপতি, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, জয়দ্রথ, কর্ণ, বিকর্ণ, শকুনি, সব বড় বড় লিডাররা। আর ওইদিকে মাত্র 5 ভাই, আর একমাত্র লিডার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। সর্বকারণ কারণ কি বলা হচ্ছে? বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কৃষ্ণ যুদ্ধের পূর্বে পিসিমা কুন্তিকে বলেছে, পিসিমা যুদ্ধ তো শুরু হয়ে গেছে, তোমার 5টি ছেলেকে আমার, এত বড় যুদ্ধ তুমি 5টি ছেলেকে যদি না পাই, পিসিমা আমি কথা দিচ্ছি তোমার যুদ্ধের পরে 5টি ছেলেকে আমি ফিরিয়ে দেব। তিনি কথা রেখেছেন। 12 দিনে যখন কর্ণ মারা যায়, কুন্তি দেবীর যে কি কান্না, তিনি বাসুদেব কৃষ্ণকে বলছেন, বাসুদেব আমার এই ছেলেটিকে তুমি বাঁচতে দিলে না। বাসুদেব বলছে, পিসিমা তোমার যে বিয়ের আগে আরেকটি ছেলে আছে আমাকে তো বল নাই। কৃষ্ণ তো সবই জানে, অন্তর্যামী। তোমার যে বিয়ের আগে সূর্য কর্তৃক আরেকটি ছেলে আছে আমাকে তো বলনি, তাহলে তুমি আমাকে তো 5টি ছেলে সমঝিয়েছো। দেখো যুদ্ধের পরে আমি 5টি ছেলে ফেরত দিছি কিনা। এই কথাটি ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে 31 নং শ্লোকে ভগবান বলছেন। ভগবান নিজের মুখে বলেন নাই, জুট দিয়ে তার সখা অর্জুনকে বলেছেন। অর্জুনকে সেখানে বলেছেন কৌন্তেয়। অর্জুনকে বিভিন্ন নামে সম্বোধন করা আছে। কুন্তির ছেলে বলে তিনি কৌন্তেয়। তিনি পৃথ্বীরাজের সন্তান বলেছে, পৃথাও বলা আছে। কখনো কখনো বলেছে ভারত, মানে ভরত বংশীয় বলে ভারত বলা হয়েছে। কখনো বলেছে গুড়াকেশ, কখনো বলেছে ধনঞ্জয়। বিভিন্ন শব্দে সম্বোধন। গীতা যারা নিয়মিত পাঠ করেন, ওই শব্দগুলোর ভিতরে ঢুকতে হবে। প্রতিটি শব্দের ভিতরে এত রস, এত তত্ত্ব আছে, এগুলো শেষ হয় না। অমৃত অমৃত, এই জন্য গীতাকে বলছে সুধীর মুক্তা গীতা অমৃতম মহা। মানে গীতার অমৃতটা
পড়ছে এই গাবিলুপিনী গীতা মাথা থেকে সুধীজনে শুধু আস্বাদন করতে পারবে। দেখবেন একটা বোতলের ভিতরে যদি মধু থাকে, আর যদি মৌমাছির চিপি বন্ধ থাকে, উপর দিয়ে গুনগুন করবে, কিন্তু মধু জিহ্বায় লাগবে না। বোতলটি খুলে নিতে হবে, তো গীতা থেকে খুলতে হবে, তবেই আপনার জিহ্বাতে মধু পড়বে, আস্বাদন করতে পারবে। অর্জুনকে তিনি কি বলেছেন? এক কৃষ্ণকে বলছেন, অর্জুন আমি বলবো না, জগৎবাসীকে তুমি আমার হয়ে প্রতিজ্ঞা পূর্বক বলে দাও, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কি বলছেন? আমি এখানে একটা ব্যাকরণের ভুল করেছি ইচ্ছে করে, বিষয়টা তো ধরতে পারেন কিনা। বলছেন কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। শব্দটা ভক্ত হবে না, ভক্তা হবে। কেন হবে বলি, অনেক জায়গায় ভুলটা হয়। অনেকের পুস্টার উপরে দেখবেন লেখা থাকে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, লেখা থাকে না পুস্টার উৎস শ্রী শ্রী, অনেকের গেটেও লেখা থাকে গুরু গৌরাঙ্গ জয়ত। শব্দটা হবে গৌরাঙ্গ। কেন হবে? আমাদের না, এখানে সকলে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার বোধহয় আলোচনাটা ঠিক না, তবু একটু বলি। আমাদের বাংলা এবং ইংরেজি গ্রামারে বচন দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, মানে এক বচন বহু বচন। সংস্কৃতে বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমরা যখন পাঠ্য পড়াশোনা করতাম, আমি ৭৭ সালে এসএসসি দিয়েছি, এখানে অনেকেই আমার আগে আছেন, পরেও আছেন, বেশ না 10 বছরের তখন। আমি ৭৭-এ মেট্রিক দিয়েছি, তখন তো মেট্রিকই বলতাম, এসএসসি প্রবেশিকা পরীক্ষা। তো আমাদের সময় 8-9-এর সংস্কৃত ছিল, পাঠ্যতে সংস্কৃত বইটা ছিল। সেখানে আমরা একটা পড়তাম নর নরৌ নরা। নর মানে একজন মানুষ, নর মানে দুইজন মানুষ, নরা মানে বহু, এক বচন, দ্বিবচন, বহু বচন। যখন আপনি লিখবেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু বল, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ, গৌ ওকার থাকতে হবে, এটা দ্বিবচন, দুইজন, একজন গুরুদেব, একজন গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, এই যে ও বলতে হবে। আরেকটি শ্লোক আপনাদের কমন আছে, যেমন নারদ মুনিকে জিজ্ঞাসা করেছেন না, আপনারা বলেন না ভগবান কোথায় থাকেন, ভগবান উত্তর দিয়েছেন, কি বলেছেন? যে আমি বৈকুণ্ঠে থাকি না, ভক্তদের হৃদয়ে থাকি না। তারপরে কি বলেছেন? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। এখানে মদ ভক্ত না, হবে মদ ভক্তা, ভক্তও হবে, কারণ এটা যে বহু বচন। মদ ভক্তা, আমার ভক্তগণ যেখানে থাকে সেখানে আমি থাকি। বলেছেন যোগী নাম হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? আমার ভক্তগণ যেখানে থাকে। ঠিক এইখানে ভগবান বলছেন কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। ভক্ত না, ভক্তা হবে, এটা বহু বচন, এক বচন না, দ্বিবচন না, বহু বচন। আমার ভক্তকে আমি রক্ষা করি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্তা প্রণশ্যতি, আমি ভক্তকে রক্ষা করি, ভক্তকে বাঁচিয়ে রাখি। তিনি কি বাঁচিয়ে রাখেন নাই? অর্জুনকে বাঁচিয়ে রাখেন নাই? এত বিশাল যুদ্ধ হয়েছে, ভগবান কখন দেখেছেন কথাগুলো? আপনি দেখেন বিশ্বদেবের শেষ দৃশ্যটি বলুন, আর কয়টা শ্লোক বলে শেষ করব। বিশ্বদেব তো অমর, একা 10 দিন যুদ্ধ করে, 10 দিন করেছেন, 10 দিন যুদ্ধ করে। কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। তাহলে 18 দিন মানে একাই 10 দিন, 10 দিন যুদ্ধ করে, মানে পাণ্ডব পক্ষ মেসাকার হয়ে যাচ্ছে, আর তারা তো কেউ মারতে পারবে না। বিশ্বদেব চাইলে একাই যুদ্ধে জয়লাভ করতে পারবে। তখন কৃষ্ণ বাদ সাধছে, কৃষ্ণকে বলছেন হে বিশ্বদেব, তুমি তো আমার প্ল্যানটা নষ্ট করে দিচ্ছ। ভগবান তো সুপার প্ল্যানার, ভগবান তো প্ল্যান করে রেখেছেন এই পাপিষ্ঠ রাজ্য শেষ হবে। তিনি প্রথমত একটা বিষয় আছে চমৎকার, সেটা বাদ দিয়ে আসছে। ভগবান বলছেন সেই জায়গাটিতে, ভগবানের মনোভাবটা ছিল একটি বাগানে যেমন আগাছা সাফ করা হয়, উদাহরণটা দেখবেন আগাছা, যে তিনি চেয়েছেন সমস্ত ধ্বংস করে দিয়ে ধর্মরাজ্য স্থাপন করবেন। দুর্যোধন দুঃশাসন সব শেষ করে তিনি যুধিষ্ঠিরের নেতৃত্বে, ধর্মরাজ যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মরাজ্য স্থাপন করবেন। এই কারণে পাণ্ডব পক্ষকেও অনেক বলে দিতে হয়েছে। পাণ্ডব কি, অর্জুনের 5 পুত্র শেষ, অভিমন্যু 6 পুত্র শেষ, সকলেই তো মরে গিয়েছিল, তাদের বংশ তো নিবংশই প্রায় হয়ে গেছিল। মাত্র 2 পক্ষে মিলে যুদ্ধ শেষে মাত্র 10 জন বেঁচে ছিলেন, পাণ্ডব পক্ষে 7 জন, ওই পক্ষে 3 জন। যাই হোক, এই কথা লম্বা হয়ে যাচ্ছে। বিশ্বদেব যখন মারা যাচ্ছেন না, তখন কৃষ্ণ তার সামনে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন বিশ্বদেব, তুমি তো আমার প্ল্যানটা নষ্ট করে দিচ্ছ। বলে কি হয়েছে? তুমি মরো না কেন?
তুমি না বললে তুমি তো একে সম্পূর্ণ মেরে ফেলছো। আমার তো প্ল্যান হচ্ছে 18 দিন আমি শেষ করব, তারপর আমি ধর্ম সংস্থাপনার্থায়। বিশ্বদেব বলে না, আমি ধর্মেই আছি। না, তুমি ধর্মে নাই, তুমি অধর্মে আছো। দেখেন কৃষ্ণ কিরকম কমান্ড করছে যে তুমি অধর্মে আছো। বিশ্বদেব না, আমি ধর্মের পক্ষে আছি, আমি সারা জীবন প্রতিজ্ঞা করে যে বিয়ে করবো না। বলে তোমার ব্যক্তিগত, যে আমার চরিত্র কত ভালো, বলে তোমার চরিত্রকে আমি প্রশংসা করি না। যে চরিত্র শুধু ব্যক্তিগত কাজে লাগে সেটাকে চরিত্রবান বলি না। তোমার চরিত্রের কারণে যদি সমাজের উপকার হতো সেটাকে আমি চরিত্রবান বলি। মানে গীতা থেকে কত কিছু শিকার আছে। তোমার এই চরিত্রটা যদি সমাজের কোনো কাজে লাগে, আমরা যে জায়গা থেকে চাকরি করি, ব্যবসা করি, চাকরি করি, যাই করি, আমার এই চরিত্রটা যদি সমাজের উপকারে আসে সেটাকে তুমি চরিত্রবান বলো। বিশ্বদেব তুমি চরিত্রবান না, তুমি বহু ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো। শুধু তাই না, তুমি অধর্ম করেছো। বলি কোথায় অধর্ম করেছি? তুমি বিশ্বদেব যখন দ্রৌপদী রাজসভায় বস্ত্রহরণ করা হয় তুমি নীরব বসেছিলে। বিকর্ণ প্রতিবাদ করেছে, বিদুর প্রতিবাদ করেছে, তোমার প্রতিবাদ করা উচিত ছিল। তুমি ইচ্ছে করলে সবাইকে তোমার কথা যাচনা করতে পারো, তুমি করোনি, অধর্ম করেছো। আর কি করেছো? তুমি বহু পদে পদে অধর্ম করেছো। যেদিন যুদ্ধের সিদ্ধান্ত হয়, তুমি যুদ্ধের সিদ্ধান্ত দাও নাই, সিদ্ধান্ত দিয়েছে বিদুরে। যেদিন রাজ্য অভিষেক হয়, যেদিন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে অভিষেক করা হয়, তোমার সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল। বিদুরে সিদ্ধান্ত দিয়েছে শাস্ত্র মতে দেহে যদি খুঁত থাকে তাকে রাজা করা যাবে না, তার তো জন্মান্ধ, তাকে করা যাবে না। পাণ্ডুকে তুমি রাজ্য অভিষেক করো। বিদুরের কথা সিদ্ধান্ত দিয়েছিল। তুমি পিতামহ, তোমার সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল। তুমি পদে পদে এরকম, যখন আমি সংক্ষেপ করছি, পদে পদে অসংখ্য জন ভুল ধরিয়ে দিচ্ছে। তখন বিশ্ব বলছে বাসুদেব তুমি আসলে কে? অবাক হয়ে গেছে যে তুমি আমার পূর্ব জন্মের এইসব ঘটনা তুমি কি করে জানো? তুমি তোমার সামনে ছিলে না, তুমি কি প্রতিটি ঘটনার সময় সামনে ছিলে? তুমি কি? তখন কৃষ্ণ বলছেন আমি কে তুমি জানার দরকার নাই, আমি সর্বকারণ কারণম, তুমি মরো, তুমি মরে যুদ্ধটাকে, আমার প্ল্যানটাকে সাকসেস করো। যখন এই অবস্থা বলছে তখন বিশ্ব বলছে না, আমার হাতে যতক্ষণ পর্যন্ত অস্ত্র আছে কেউ আমাকে মারতে পারবে। আমি স্বেচ্ছা মৃত্যু বর প্রাপ্ত, আমার পিতা শান্তনু আমাকে বর দিয়ে গেছেন। কৃষ্ণ বলছেন বিশ্বদেব তুমি অহংকার করছো, তোমাকে আমি এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলতে পারি, আর তোমাকে মারার জন্য আমার কোনো অস্ত্রই আমার জন্য যথেষ্ট। ভীষণ রূপ ধারণ করে রেগে তিনি রথের চাকা আঙ্গুলে নিয়েছেন, চক্রের মতো ঘুরতেছে। বলছে তোমাকে মারার জন্য আমার অস্ত্রই দরকার, এই রথের চাকা দিয়ে তুমি অমর বলতেছো, আমি তোমাকে মেরে ফেলবো। তখন যখন রূপ সমস্ত ভুল বুঝতে পেরেছেন বিশ্বদেব বলছেন হে জনার্দন, এই জ্ঞানটি তুমি যদি আমার যৌবনে দিতে, আমার যে পদে পদে তো ভুল হয়েছে, এই জ্ঞানটি যদি আমাকে যৌবনে দিতে আমি কত জ্ঞানী হতে পারতাম। আসলে আমি কত ভুল করেছি। ওই জায়গায় সারেন্ডারে আসে। তখন বলছে হে প্রভু তোমার হাতে যদি মৃত্যু হয় আমার জীবনটি সার্থক, তুমি আমাকে মারো। অর্জুন তখন রথ থেকে লাফ পেয়ে জনার্দন কৃষ্ণের চরণে ধরেছেন, জড়িয়ে ধরেছেন। অর্জুন জড়িয়ে ধরে বলছেন হে বাসুদেব তুমি অস্ত্র ধারণ করো না, অস্ত্র ফেলো, তোমার জগতে কলঙ্ক হবে। তুমি প্রতিজ্ঞা করেছো যুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি কৃপা করে অস্ত্র ফেলে দাও। কৃষ্ণ বলছেন না, প্রচন্ড রাগ, না আমি বিশ্বদেবকে আজকে মেরে ফেলি। তখন অর্জুন বলছেন না, আমি কথা দিচ্ছি আমাকে একটা সুযোগ দেন, লাস্ট চান্স দেন, আগামীকাল আমি এমন যুদ্ধ করব বিশ্বদেবকে মেরে ফেলব, আমি আমার দাদা বলে ক্ষমা করব। কৃষ্ণ বলছে তুমি পারবে না, আমি পথ না বাতলে দিলে। বলে জনার্দন তুমি পথ বলো। বিশ্বদেব বলছে বিশ্বদেব তোমার বলো যে তোমার হাতে যতক্ষণ অস্ত্র আছে তোমাকে কেউ মারতে পারবে না। কৃষ্ণকে এইদিকে অর্জুন বলছেন তোমার জীবনে যদি কলঙ্ক না হয় তুমি কথার বরকেলাপ হবে। কৃষ্ণ বলছেন অর্জুন এখানে দুটো অগ্রিম কথা আছে। কৃষ্ণ বলছেন অর্জুন আমার কলঙ্ক আর কি, আমাকে সকলেই তো কলঙ্ক বলে, যুদ্ধের পরে আমাকে কতজন যে কত অভিশাপ দেবে সেটা তুমি বুঝে উঠতে পারবে না। যুদ্ধের পরে আমার মা আমাকে অভিসম্পাত করবে। মা বলতে বলা হচ্ছে অন্ধমা, নাম কি গান্ধারী। গান্ধারী তাকে যদুবংশ ধ্বংসের অভিশাপ দিয়েছিলেন। কৃষ্ণ তখন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলছে যে শুধু কলঙ্ক না, আমাকে যে কত অভিশাপ দেবে, অভিশাপ আমার মাথায় নিতে হবে। থামালেন বিশ্বদেবকে। কৃষ্ণ বলেন তাইলে বলো তোমার মৃত্যুটা কি হবে। অস্ত্রটাতে যুদ্ধ হবে না, মারা যাবে না,
তখন বিশ্বদেব বললেন, আমার মৃত্যুর কবজ আছে অম্বার কাছে। অম্বা তো চিনেন, তার 3 বোন ছিল, আমি এদিকে যেতে চাচ্ছি না। অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3 বোন ছিল। মানে আপনাকে ইতিহাস আলোচনা করতে গেলে মহাভারত একদম টোটাল ব্রেনে থাকতে, টোটাল মহাভারত। অম্বা, অম্বিকা, অম্বালিকা 3টা মেয়েকে তাদের ভাইয়ের জন্য, ওই বিচিত্র বীর্য এবং আরেকটা ভাইয়ের নাম কি, ওদের জন্য যখন আনতে গিয়েছিলেন, জোর করে 3 বোনকে বিশ্বদেব নিয়ে এসেছিলেন। অম্বা এসে বলছিল বিশ্বদেবকে, আমার আরেকটা লোকের সাথে কমিটমেন্ট দাও, আরেকটা রাজাকে তিনি ভালোবাসতেন, আমাকে কৃপা করুন, আমাকে ফেরত দিয়ে দিন। তো বিশ্বদেব ফেরত দিয়েছিলেন বড় মেয়েকে। বড় মেয়ে যখন রাজার কাছে গিয়েছিলেন, ওই রাজা আবার বলছে, না, তোমাকে একবার হরণ করে নিয়েছে, আমি তোমাকে গ্রহণ করব। এর জন্য ফিরে এসে বিশ্বদেবকে বলছেন, বিশ্বদেব, আমার জীবনটা বৃথা গেছে, তুমি আমাকে বিয়ে করো। তো বিশ্বদেব বলছেন, সর্বনাশ, আমি তো চিরকুমার, আমি তো প্রতিজ্ঞা করেছি কখনো বিয়ে করব, আমার কাছ থেকে দূরে সরো। অম্বা গিয়েছিলেন তার গুরুদেবের কাছে, পরশুরামের কাছে। পরশুরামের কাছে গিয়ে বলছেন যে, আপনার শিষ্য আমার জীবনটা নষ্ট করেছে। অম্বা বলছে, আপনি আপনার শিষ্যকে অর্ডার দেন আমাকে বিয়ে করার জন্য। তো গুরুদেব ডাকছেন বিশ্বদেবকে, এই বেটা, তুই এইটা করলে, একটা মেয়ের জীবন নষ্ট করলি, তুই না ধর্মরাজ, এই না সেই না, বিয়ে কর। বলছে, গুরুদেব আমায় ক্ষমা করুন, আমি দরকার বলে আপনাকে ত্যাগ করব, কত বড় কথা, কিন্তু আমি আমার ধর্ম থেকে সরতে পারবো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার নাম ছিল কি ব্রত, দেবব্রত, দেবব্রত ছিল, আমি প্রতিজ্ঞা করেছি, তাই নাম বিশ্ব হয়েছে, আমি বিয়ে করতে পারি। তখন গুরুদেব পরশুরাম বলছিলেন, তুই বিয়ে করবি না, তাহলে তুই আমার সাথে যুদ্ধ কর, আমাকে পরাজিত কর, আর নয় তুই মর। তিনি গুরুদেবের সাথে যুদ্ধ করেছিলেন, 100 বছর 1000 বছর যুদ্ধ করেছিলেন, তবুও তিনি বিয়ে করেন না। সেই অম্বা বহু কষ্ট করেছে রাজকন্যা, সে ওই জন্মে পারে নাই। বলছে, বিশ্বদেব, আমি তোমার মৃত্যুর কারণ হব। পরবর্তী জন্মে শিখণ্ডী রূপে জন্ম নিয়েছে, না পুরুষ না মহিলা, শিখণ্ডী রূপে জন্ম নিয়েছে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়, তখন ডিট করা হয়েছিল মহিলারা কেউ যুদ্ধক্ষেত্রে আসতে পারবে না। শিখণ্ডী শিবের পরে 24 ঘন্টার জন্য পুরুষ হয়েছিল, পুরুষ রূপ ধারণ করেছিল। এগুলো অনেক লম্বা কথা। বিশ্বদেব বলছিলেন, আমরা ওই জায়গাটিতে যাই। বিশ্বদেব কৃষ্ণকে বলছেন, হে অনাদি গোবিন্দ, আমার এই জ্ঞান চক্রটি তুমি আমাকে আগে যদি খুলে দিতে। দেখেন এই জায়গাটি, যে আমাকে যদি যৌবন খালে, আমি যে কত বড় অধর্মের দিকে আছি, আমি তো মনে করেছি আমি ধর্মের দিকে আছি, কিন্তু আমি আসলে সারাদিন অধর্ম করে গেছি। যা হোক, এখন আর কিছু করার নাই, তাহলে কি করতে হবে, আমি অস্ত্র ত্যাগ করবো শুধুমাত্র যদি শিখণ্ডী আমার সামনে আসে। তখন কৃষ্ণ শিখণ্ডীকে অর্জুনের রথের সামনে এনে বসিয়েছিলেন, আর শিখণ্ডীকে দেখে অস্ত্র ত্যাগ করেছিলেন বিশ্বদেব। তখন অর্জুন বিশ্বদেবকে আঘাত করে মেরেছিল। তার মানে কি, প্রতিটি বিষয় ভগবানের প্ল্যান করা। এই জন্য ভগবানকে বলা হয় যুগেশ্বর। ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ, ইয়ত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির দুবা নীতির মথির মম। ভগবান কি বলছেন? সঞ্জয় বলছেন, যেখানে কৃষ্ণ যুগেশ্বর, যেখানে পার্থ ধনুর্ধর, সেখানে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। বিশ্বদেব যখন এইভাবে মারা গেল, ঠিক একইভাবে পরবর্তী সেনাপতি হলেন দ্রোণাচার্য, অস্ত্রগুরু, তিনিও অজেয়, তিনিও সেনাপতির দায়িত্ব যখন নিলেন, তাকেও মারা যাচ্ছে। তার সামনেও কৃষ্ণ গিয়ে এইভাবে, গীতাতে দেখেন স্পষ্ট আছে, তার ভুলগুলো ধরিয়ে দিয়েছে, যে আপনি জীবনে এই এত ভুল করেছেন, আপনি পুত্র স্নেহে অন্ধ, আপনি অশ্বত্থামা, পুত্র স্নেহে অন্ধ। এবং পুত্র স্নেহের কারণে তার পুত্র তো খুব গরিব ছিল, রাজার ছেলেদের সাথে যখন ট্রেনিং ছিল। অশ্বত্থামা কিন্তু মস্ত বড় একজন বীর, মারাত্মক বীর, খুব বড় যোদ্ধা। অশ্বত্থামা যখন তার ক্লাসমেটরা কি করতো জানেন? গল্প করে না, যে আজকে তুই কি দিয়ে খেয়েছিস, একটা বাচ্চা জিজ্ঞাসা, কেউ আমি দুধ দিয়ে খেয়েছি, আমি আজকে ঘি দিয়ে খেয়েছি, ননি দিয়ে খেয়েছি। অশ্বত্থামাকে জিজ্ঞাসা করে, তুই কি দিয়ে খেয়েছিস? এখন সে তোর বলতে পারে, সে জীবনে দুধ দেখেই নেই, মানে এত গরিব ছিল দ্রোণাচার্য। সে তার মাকে গিয়ে বলছে, মা, আমার বন্ধুরা বলছে যে আজকে দুধ দিয়ে খেয়েছে, ওইটা দিয়ে খেয়েছে, মা আমাকে একটু দুধ দাও না। বলে, দুধ কি? কিছুই নাই। দ্রোণাচার্য খুব দরিদ্র শিক্ষাগুরু ব্রাহ্মণ ছিলেন। তিনি চিন্তা করলেন কি করা যাবে। তখন মা কি করেছে, ওই যে আটা, চাউলের গুঁড়ি পানিতে গুলে, দুধের মতো রং তো, চাউলের গুঁড়ি গুঁড়ো করে অশ্বত্থামাকে দিয়ে বলছে, বাবা তোমার জন্য দুধ নিয়ে আসে, একটু অপেক্ষা করো। এনে বলছে, বাবা দুধটুকু ধরো, খাও তুমি। তখন অশ্বত্থামা সেটাকে দুধ মনে করে পান করেছে। পান
সেদিকে এটা দেখে পিতা হিসেবে কতটুকু কষ্টে, মানে তার ছেলেকে দুধ দিতে পারছেন না, আর তার মা জন্মদায়িত্রী মা তাকে চালের গুঁড়া দুধ বলে গুলে খাইয়েছে। সেই অশ্বত্থামা তার বন্ধুদের কাছে গিয়ে গল্প করছে, হে আজকে আমি দুধ খেয়েছি, দুধ পান করেছি। হি ডাজ নট নো হোয়াটস মিল্ক রিয়েলিটি। তো এই যে তার অবস্থাটা, কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দ্রোণাচার্যকে বলছেন ঠিক ওই জায়গাটাতে আপনি পুত্র স্নেহন্দ যেদিন চাউলের গুল এসেছিল সেই ভুলটা কেন আপনি ভাঙালেন না? তাকে রাজা হওয়ার স্বপ্ন দেখিয়েছেন, তাকে রাজার স্বপ্ন দেখিয়ে দিকে তাকে খারাপ পক্ষে নিয়েছেন। আপনি পুত্র স্নেহন্দ, তো বলছে আমি তো মারা যাব না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না মারা যায়। ভগবান বলছেন ঠিক আছে। তারপর কি করেছে আমরা সকলেই জানেন, তার ভক্তকে রক্ষা করার জন্য ভীমকে নির্দেশ দিয়েছেন, তোমাদের দলে একটি হাতি আছে যার নাম অশ্বত্থামা। এখন সকলের কথা তো বিশ্বাস করবে না দ্রোণাচার্য, সত্যবাদী যুধিষ্ঠির যদি বলেন তো বিশ্বাস করবে। যুধিষ্ঠির বলছেন তুমি বলো মারা গিয়েছে। যুধিষ্ঠির তো আবার সত্যরা, তিনি বলছেন কৃষ্ণ আমি মিথ্যে বলতে পারি, আমি কস্মিন কালো মিথ্যে বলতে পারি। ভীমকে বলছেন ভীম একটা কাজ করো, তোমার দলের হাতি আছে অশ্বত্থামা, তার গদা দিয়ে মারি। গদা দিয়ে মেরে চিৎকার করে বলছে অশ্বত্থামা মরে গেছে, মরে গেছে, চিল্লাচিল্লি করছে। এইবার তো বলো, পুলিশে যেমন এই কথা নেই পিটাইয়া যুধিষ্ঠির মহারাজকে যেন কৃষ্ণ এরকম বলছেন, বলতেই হবে তুমি বলো, এইবার তো বলো কথাটা সত্য, অশ্বত্থামা মারা গেছে। এইটাও তো সত্য না, এটা তো হাতি গজমারা, বলে এইটাই বলো। তখন কি করেছেন দুর্যোধন দুঃশাসন সকলেই আছেন, দ্রোণাচার্যের সামনে যুধিষ্ঠির মহারাজ জুড়ে বলেছেন অশ্বত্থামা হত, আসতে বলেছেন ইতি গজ, মানে অশ্বত্থামা নর নয় গজ। আর এই যে প্রথম বলেছেন চিৎকার করে অশ্বত্থামা হত, এরপরে ঢাকঢোল বাজাতে শুরু করেছে পাণ্ডব পক্ষ, যাতে পরের কথাটা না শুনে। আর ওইদিকে যুধিষ্ঠির মহারাজের রথ কিন্তু আকাশে দিয়ে উড়ে যেত, ওই একটি মিথ্যে কথা বলার কারণে রথ নেমে গিয়েছে, মাটির কাছাকাছি চলে এসেছে। এই কারণে তাকে নরক দর্শন করতে হয়েছে। আজকের নিচে লম্বা সময় ওই দিকটা আরেকদিন করব। তো সেইখানে যুধিষ্ঠির মহারাজ এর এইসব কাহিনীর পরে যখন অশ্বত্থামা হত হয়েছে, দ্রোণাচার্য অস্ত্র ছেড়ে দিয়েছে। আর ওই যে প্রথম অধ্যায়ে বলেছিলাম কারাতে তার মৃত্যু ছিল ধৃষ্টদ্যুম্নের হাতে, সে এসে তাকে বধ করেছে। এইভাবে প্রত্যেকটি কাজে ভগবান সুপার প্ল্যানার, অনাদিরাদি গোবিন্দ, তিনি যা প্ল্যান করে রেখেছেন তাই হবে। আপনারা আমার বুদ্ধিতে কিছুই হবে না, কাজে তার কাছে আমাদের সারেন্ডার করতে হবে। তুমি যদি চালাও তবেই আমি চলি, তুমি যদি বলাও তবেই আমি বলি, তুমি যদি খাওয়াও তবেই আমি খাই, তুমি যদি বাঁচাও তবেই আমি বাঁচি। আজকে সারা পৃথিবীতে মহামারী, লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে চোখের নিমিষে। গোবিন্দ যে কৃপা করে এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তারপরেও কি গোবিন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি? আমরা কতটুকু অকৃতজ্ঞ, আমাদের বিশ্বাস কত ঠুনকু। আমাদের বিশ্বাস যে ঠুনকু, চিরাকান্তি আজকে বলে আসছে, এখানে আরেকদিন বলছিলাম, আমাদের প্রত্যেকের ঘরেই মন্দির আছে, হয়তো গোপাল বিগ্রহ কারো ঘরে, কারো ঘরে তো মহাদেব, কারো ঘরে তো মনে করেন যে কোনো ইষ্ট দেবতা গোপাল, মহাপ্রভু কিংবা কৃষ্ণ। সারা বছর পূজা করছেন গোপালের একেবারে মন দিয়ে, কিন্তু ঘরে কারো অসুখ বিসুখ হয়ে গেল, দৌড় দিচ্ছেন বিপদ না শিখেছে, মাগো মানসা বসে জোড়া ফাটা তোমার কাছে, ঘরে বসে গোপাল হবে দেখলানি তামসা, সারা বছর আমার পূজা করে, আমার উপরে বিশ্বাস নাই, একটু বিপদ ফসে গেছে, বিপদ না শিখেছে মা কালীর কাছে। এটা ঠিক না, তাহলে দুকুল হারাবেন। আপনার বিশ্বাসে দৃঢ়তা নাই, বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্ক বহুত, বিশ্বাস করতে হবে আমার ঘরে যে গোপাল বিগ্রহ আছে তিনি আমার ইষ্ট দেবতা, আমার ঘরে যে নারায়ণ মূর্তি আছে, আমার ঘরে যে নারায়ণ শিল আছে তিনি আমার ইষ্ট দেবতা, আমার ঘরে যে গিরিধারী আছেন তিনি আমার ইষ্ট দেবতা। এক জায়গায় থাকতে হবে, গাছের গোড়ায় জল দিতে হবে, ডালপালায় গেলে হবে না। আমরা আরেকটু আগে গীতা থেকে দুটি শ্লোক করে শেষ করব। যখন এইভাবে তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান বলেছিলেন কি, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, রক্ষা করেছেন, সমস্ত যুদ্ধে তাকে বাঁচিয়ে নিয়েছেন। 18 দিন যুদ্ধে কিন্তু বিশ্বদেব ওই দিন সরসজ্জায় শুয়েছিলেন, বিশ্বদেব কিন্তু মারা যান নাই, 10ম দিনের যুদ্ধের পরে মারা যান নাই, তিনি সরসজ্জায় ছিলেন 58 দিন, সোজা কথা না, 58 ডেজ ছিলেন তিনি।
উত্তরায়ণের অপেক্ষা করেছিলেন। মৃত্যুর কাছে প্রমাণ পাওয়া যায় দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত। উত্তরায়ণ মানে মাঘ মাসের 1 তারিখ থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস দেবতাদের দিন। এই যে আমরা উত্তরায়ণ সংক্রান্তি করি, উত্তরায়ণ মধ্যে তিনি অপেক্ষা করেছেন যে আমি দেহ ত্যাগ করবো যখন দেবতাদের দিন হবে, তাহলে আমি স্বর্গে যেতে পারবো। আর দেবতাদের রাত যখন অকাল বোধন রাম করেছিলেন সেটা হচ্ছে পরবর্তী মাস থেকে। এই বাকি 6 মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হচ্ছে দেবতাদের রাত্র। বিশ্বদেব 58 দিন অপেক্ষা করেছিলেন যাতে করে উত্তরায়ণ আসে। অনেক তত্ত্ব আছে আমাদের। আমরা যে উত্তরায়ণ সংক্রান্তি করে তিলের পিঠা খাই, তিল সংক্রান্তি কইতাম, এখনকার ছেলে মেয়ে তো তিলের পিঠা ভুলই গেছে। এই তিলের পিঠা খাওনি তোমরা, খাও না বলে। তিলের পিঠার নাম তিল সংক্রান্তি। তিল হচ্ছে সনাতন শাস্ত্রের তর্পণের অন্যতম অঙ্গ। তিল দান না করলে তর্পণ হয় না, তিল দান না করলে শাস্ত্র শ্রাদ্ধ শান্তি হয় না, তর্পণ হয় না। এই কারণে তিলের পিঠা ওইটা ওই বিশ্বদেব থেকে আসছে। আমাদের দাদা মশাই, অর্জুনের দাদা তো আমরাও দাদা, তো ওই তার মৃত্যু থেকে আমরা পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি। যাই হোক, এইভাবে যখন অর্জুনকে বুঝালেন, অর্জুন যখন বলে তাহলে সোজা কথা সারেন্ডার করলাম। আমাদের একটা দোষ আছে, ভয় না পাইলে সারেন্ডার করি না। যখন বিশ্বরূপ দেখাইছে, অর্জুনে ভয় পাইছে, তখন বলছে দয়া করে আপনি আমার গুরু হন, আমাকে শিষ্য বানান, করিষ্যে বচনামি তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করবো। একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ গেল, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র পর্যন্ত যেতে যেতে 18 অধ্যায় আসলো। আমরা মুখ্য যুগ, একেবারে মুক্তি পাবো। কোথায় গিয়ে? অর্জুন এবার বলছে এইবার তুমি বলো কি করতে। একটি শ্লোক 2 বার বলেছে, 9ম অধ্যায়ের 34 নম্বরে এবং 18 অধ্যায় মুখ্য যুগের 65 শ্লোক। ভগবান কি বলছেন? মনমনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমার কথা ভাবো। মনমনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত। মদ ইয়াজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা লাগছে প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছে। বিষ্ণুকে শেষে একটা শর্ত দেয়া আছে। শর্তটা হচ্ছে প্রিয় অসীমে। উচ্চারণটা প্রিয় অসি হবে কেন? হ দেখবেন মাত্রা ছাড়া। সংস্কৃত শ্লোকে যে হ গুলার মাত্রা নাই এগুলাকে অ পড়তে হবে স্বরের মতো। প্রিয় অসীমে লেখা আছে প্রিয় হসিম, প্রিয় অসীম। ভগবান বলছেন অর্জুন, যেহেতু তুমি আমার প্রিয়, তাহলে কি হলো? এই দাঁড়ালো যদি আমরা ভগবানকে পক্ষে পেতে চাই, ভগবানের কৃপা পেতে চাই, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে হবে। তো প্রিয় হতে গেলে কি করতে হবে? ভগবানকে কিছুটা সময় দিতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, সেবা পূজা করতে হবে। আর যদি আমার নিয়ে ব্যস্ত থাকে তাইলে হবে না। যেমন সংসারের সকলে সমান প্রিয় হয় না। এক সংসারে যদি কয়েকটা ছেলে মেয়ে থাকে, সমস্ত ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? হয় না। একবার যদি 2-3 বউ থাকে, সবাই তার শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না। যে ছেলে মেয়ে মা বাবার মন যুগে চলে সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির সংসার সকলের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে সেবা করে, তারাই তো প্রিয় হয়। গীতা আমার সেই জীবন শিক্ষা দিচ্ছে, তুমি আমার প্রিয় হে অর্জুন, তাই প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাইলে আমরা চেষ্টা করব আজকে থেকে ভগবানের যাতে আমরা প্রিয় হতে পারি। আমরা একটা শ্লোক বলে শেষ করব, সেটি হচ্ছে সারেন্ডার, সুপ্রিম সারেন্ডার। ভগবান বলছেন অর্জুন যাবেন না, আজকে শেষ করতে যাবেন না। আসলে ভগবানের কথা অমৃত, কি করে যে সময় চলে যায়। আমি আরেকদিন বলেছিলাম যে একাদশীর দিন রাত্রে একটা প্রোগ্রাম করবেন, আমরা সারা রাত কথা বলবো, যাদের ক্ষমতা করে ধৈর্য। একাদশী দিন তো এমনি আমরা বাসাতে রাত্রি জাগরণ করি, হরি বাসর করি না। নিয়ম তো একাদশী ব্রততে পরিষ্কার লেখা আছে রাত্রি জাগরণ করতে। আমরা অনেকেই করি না। আগের দিন সংযম থাকার কথা, সেইটাও করি না, কেউ কেউ করি। আবার একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া নিষেধ, ওইটা আমরা অনেকেই খাই, আস্বাদন করি। আমরা আঠা না খাইলে, সুজি না খাইলে মজাই লাগে না, অনেকে মনে করি। আবার কেউ কেউ বাতিলপুরে একজন বলছেন, নাম বলবো না, যে আমার গুরুদেব বলছেন আঠা খেতে, এতে কি আমার অপরাধ হবে? আমি বললাম গুরুদেব বলছেন যে অপরাধ হবে কি হবে না তার ব্যাখ্যা আমি দেব না। গুরুদেব যদি সেই রকম হয়, রামকৃষ্ণ পরমহংসদেব যখন নটরাজ নাটক যে লিখতেন, তাকে যখন বলছিলেন যে বকলমা দে, তার কাছ থেকে বকলমা নিয়েছিলেন,
সেই রকম যদি গুরুদেবে তার সমস্ত পাপ সমস্ত পুণ্য যদি গুরুদেব সমস্ত কণ্ঠে কণ্ঠে ধারণ করে রামকৃষ্ণ পরমহংস শেষ করে সে কিন্তু জগা হয়ে গেছিল, তিনি এইরকম যদি গুরুদেব হয় তাহলে ঠিক আছে, তিনি যদি আপনার পাপ পুণ্য গ্রহণ করেন। তবে কথা হচ্ছে শাস্ত্রকে আমি যতক্ষণ পর্যন্ত জানি না অনজান ভগবান ভুল হতেই পারে, কিন্তু আমি যখন জানলাম তখন যেন আমার ভুলের পুনরাবৃত্তি না। আমরা কি করি, গঙ্গায় গিয়ে স্নান করি কেন? পাপ দূর করার জন্য। গঙ্গাতে ডুব দেই, ডুব দিয়ে বলে আমার সমস্ত পাপ গঙ্গায় ধুয়ে নিয়ে গেছে, কথা সত্য। কিন্তু গঙ্গা থেকে উঠেই তো আবার পাপ শুরু করি। গঙ্গা পর্যন্ত আমার যতক্ষণ পাপ করছিলাম সব তো দুইয়া মুইসা শেষ হয়েছে, উঠেই তো চিন্তা করে আমার বাড়িটা জানি খিতা হয়েছে, হ্যাঁ উঠে তো চিন্তা করে জমির যে মামলাটা করছিলাম এটা কি হয়েছে, আর ওইটাই চিন্তা করে একটা মেয়ে যে দেখিয়েছিলাম এটার জানি খিতা হয়েছে। কিন্তু গঙ্গা ডুব দিছে পর্যন্ত পাপটা স্খলন হয়ে গেছে, কিন্তু ওইটাই তো আবার নতুন করে ফাইল ওপেন হয়, আগের ফাইল নয় ডিলিট হয়ে গেছে। এইভাবে করলে হবে না, ভগবানের সাথে সতত যুক্ত না, সবসময় যুক্ত থাকতে। আরেকটা শ্লোক বলছিলাম, শেষ করবো, সেটি হচ্ছে খুব ভালো লাগে এই শ্লোকটি বলতে। গীতায় ভগবান বলছেন তাও যদি না হয়, তাও যদি না হয়, মানে আমার সাথে পূজা না করতে পারো, আমার ভক্ত না হতে পারো, তুমি খালি হাতটি বাড়াও, আমি তোমাকে দেবো, আর কি লাগে। বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। দেখেন গীতাটি যদি আপনারা পড়ে বুঝেন অর্থটা বুঝবেন। লিখা আছে ময়কার মা ময়কারে মেয়ে ক অনুসার। মাস্টার কি পড়বেন? যা লিখা আছে পড়বেন মামে কম, ময়কার মা ময়কার মেয়ে ক অনুসার পড়বেন, মামে কম, অর্থ বুঝবেন না। সংস্কৃত উচ্চারণ হবে মাম একম, একমাত্র আমার কাছে, মাম আমার কাছে, একম, অনুসার হবে মম। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহংে তোয়া সর তোয়া। তোয়া যেগুলো শব্দের বর্ণের নিচে যদি ব ফলা থাকে উচ্চারণটা হবে ডব্লিউ এ, ওয়া, ওয়া উচ্চারণ হবে, যে তোয়া না, তোয়া। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহংে তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্যামি মা শুচক। সংস্কৃতে আরেকটি বড় বিষয়, প্রত্যেকটি বর্ণের বা শব্দের শক্তি আছে, এই জন্য সমস্ত বর্ণকে টাচ করে যেতে হবে। আমরা হয়তো পদ্ম বলি, সংস্কৃতে পদ্ম বলি, আমরা হয়তো আত্মা বলি, সংস্কৃতে আত্মা বলি, কুরুক্ষেত্র বলি, ক মূর্ধন্য ষ সবটা বর্ণ উচ্চারণ করা হয়, কারণ প্রত্যেকটা বর্ণের হাজারটা করে শক্তি আছে। এইগুলো আলোচনার বিষয়। আজকে একটু অনেক কঠিন কঠিন কথা বলে ফেলছি, আমার অপরাধ নেবেন না, এই কঠিন তো আমরা আলোচনা করতে চাই না সাধারণত। আজকে মূলত উদ্দেশ্য ওনাকে করে বলছি, বিশেষ করে যে অনেক প্রথম অধ্যায় নিয়ে আরেকটা আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় কোলাবেন, আরেকদিন সুযোগ পেলে শুধু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যাই হোক, অনেক কিছু জানার আছে। প্রথম অধ্যায় সম্পর্কে যদি ভালো করে না জানেন, গীতা আপনি কিছু জানবেন। যাই হোক, ভগবান কি বলছেন? হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র আমার কাছে হাতটি তোলো, শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্যামি মা শুচক। শেষে মা শুচকতা শব্দটি কত বুদ্ধিদীপ্ত। মা শুচ মানে ডোন্ট ওয়ারি, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমাকে পাপ থেকে উদ্ধার করব। আমরা চিন্তা করি খালকে কিতাব বাজার আইতো, পৃথিবীতে হাজার হাজার না লক্ষ লক্ষ প্রাণী, হাতি থেকে পিঁপড়া, চাকরিও করে না, স্কুলেও যায় না, ব্যবসাও করে না, ওরা কি না খেয়ে আছে? ভগবান কি বাঁচিয়ে রাখেন না? একটু নির্ভর করে দেখেন না। এই কথাটি ভগবান বলছেন যে সবকিছু ছেড়ে ছুড়ে কিছু যদি না পারো আমার কাছে সারেন্ডার করো, আমি তোমাকে উদ্ধার করব। এই নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। যাই হোক, আমরা আজকে এখানে বিশ্রাম নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার যাওয়াটা বড় না, অনেকের মায়েদের ঘরে কাজ আছে। আমরা এই আসনে যখন বসি অবিবেচক হলে হবে না,